সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে আসলে একটু চিন্তা করতে, যে ঘটনাটা কিরকম হতে পারে, মানে একটু ডিপলি চিন্তা করতে সবাইকে রিকোয়েস্ট করবো। তো যে ঘটনা বলবো সেটা বরিশালের একটি জায়গা, নাম কি বলছি না। বরিশালের যে জায়গাটার ঘটনা বলবো, তার যার ঘটনা শেয়ার করবো তিনি একজন ইমাম সাহেব। ওই রিজিয়নের একটি মসজিদে, ছোট্ট মসজিদের একটা ইমাম। তার বয়স তখন 45 বছর হবে, এবং এটা আজ থেকে প্রায় 27 বছর আগের ঘটনা, 1989 সাল। হয়তো লাইফ চেঞ্জিং ঘটনা বলতে পারেন। এবং ওই ইমাম সাহেবের এলাকায় খুব নাম ছিল, ডাক ছিল, এবং কারোর সাথে সাত পাঁচে উনি ছিলেন না। সবসময় খুব ভদ্র একটা লাইফ লিড করতো, এবং বলে না যে বাড়ির মাঝখান দিয়ে হেঁটে যায় ওই ইমাম সাহেবরা, উনি সেটা করতেন। সবসময় রাস্তা, মেইন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেজন্য ওনার সুনামও সবচেয়ে বেশি ছিল। আচ্ছা। তো পাড়ায় পাড়ায় লোকজন, বিভিন্ন গ্রাম টু গ্রাম লোকজন তাকে খুব পছন্দ করতো, কারণ তার ব্যবহার, কারণ তার সততা, আর উনি বিচারে ছিলেন প্রভু। যেই বিচারের যেদিকে পাল্লা ভারী থাকবে সেদিকেই ইনফ্লুয়েন্স ছিলেন কারো দ্বারা। খুবই সৎ একজন মানুষ ছিলেন আর কি। ছিলেন কেন, এটার কারণও আমি সবার লাস্টে সবাইকে জানাবো কেন বললাম ছিলেন। এই তো আচ্ছা। তো যে ঘটনাটা বলি, উনি তো নর্মালি বিচার করতেন। তো একদিন একটা বিচারে তাকে যেতে হবে, তার বাড়ি থেকে প্রায় 20 মাইল দূরে। তো রাস্তাটা এরকম যে আপনাকে হেঁটে যেতে হবে অর্ধেক পথ, বাকি পথ এপার ওপার মিলিয়ে। তো সেদিন ওনার বাসা থেকে খুব প্রেশার আসছিল যে যেতে বারণ করছিলেন তার ওয়াইফ, কারণ তার ছেলের শরীর খুব খারাপ ছিল। এবং তার ছেলেটা ছিল 14 বছর বয়স, আজমত নাম ছিল, আজমত আলী। তো ছেলের শরীর এতটাই খারাপ ছিল যে ছেড়ে আসতেও পারছিলেন না, কিন্তু বিচারটা ছিল তার বন্ধু ছেলের বিচার ছিল। তো পরিচিত যেহেতু তাকে যেতেই হতো। আচ্ছা। তো বাসার সবাইকে মানিয়ে, নিজেকে মানিয়ে তিনি রওনা দেন ওই জায়গার উদ্দেশ্যে বিচার করতে। তো ফজরের নামাজ পড়ে, বাড়িতে মসজিদে নামাজ পড়িয়ে তিনি রওনা দেন, এবং মসজিদে একজনকে দায়িত্ব দিয়ে যান নামাজ পড়ানোর জন্য বাকি রাতদের। আচ্ছা। তো সে একটা পর্যায়ে যখন হেঁটে নৌকা পার হয়ে ওই জায়গায় পৌঁছান, তো পৌঁছাতে দুপুর 2টা বেজে যায়। জোহরের নামাজ শেষ করে বিচার শুরু করেন, এবং বিচার শেষে মাগরিবের আজান দিয়ে ফেলেন। তো মাঝখানে একটু বলে রাখি আসেল ভাই, উনি যখন বিচার শুরু করেন তখন একজনকে বলেছিলেন যে আমার তো যেতে যেতে মাগরিবের পর হয়ে যাবে, তা আমাকে ওই বাড়ির অতটুকু পর্যন্ত আগাই দিস। কিন্তু বিচার যখন শেষ হলো, বিচার শেষ হওয়ার পরে ওই লোকটাকে খুঁজে পাওয়া যায়, মানে ওইখান থেকে হয়তো সে কোনো কাজে চলে গেছে। তো আল্লাহর নাম নিয়ে সে চিন্তা করলেন যে যাকে এখন রাস্তা হাঁটা দেখি চোখ করার নেই, আর ওনার যে রাস্তায় উনি যাবেন সেই রাস্তায় আসারও লোক নাই, যে ওনার সাথে কথা বলতে বা একা রাস্তা দিয়ে রাস্তা ভাই মাগরিবের পরে অন্ধকার হয়ে গেছে অলমোস্ট। রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা কেমন না, তো অনেক দূর, নিজের বাড়ি থেকে অনেক দূর, কাছাকাছি নিজের বাড়ি হলে একটা কথা ছিল। তো রাস্তায় হাঁটছে প্রায় ঘন্টা, হাতে কোনো ঘড়িও ছিল না, এবং আনফর্চুনেটলি বাড়ি থেকে কোনো টর্চ লাইটও সে আনতে পারে না। তো যতটুকু আলো, গ্রামের মানুষ তো গ্রামের আলোর পথে অন্ধকারই অনেকে হাঁটে, অনেকে অন্ধকারই অনেককে চেনে। তো হাঁটতে হাঁটতে প্রায় ঘন্টাখানেক হাঁটার পর তিনি শুনতে লাগলেন আশেপাশ থেকে এশার আজান পড়ছে। তো এশার আজান করছে যে এখন উনি নিয়ত করলেন যে আমি এখন এশার নামাজটা না পড়ে আগাবো না। আচ্ছা। এখন আশেপাশে মসজিদ খোঁজার পালা। হঠাৎ করে সামনে একজন লোক পেলেন। লোক তার ভাষ্য মতে লোকটার হাইট কমপক্ষে 6 ফিট হবে, এবং লোকটাকে সে জিজ্ঞেস করলেন যে এখানে কি আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। আচ্ছা। লোকটা একটা রাস্তা দেখাই দিল যে আপনি সোজা যে টানে বাই একটা মোচড় নিলেই সামনে একটা মসজিদ পাবেন। খুব বেশি বড় মসজিদ না, ছোট মসজিদ, আপনি ওই মসজিদে নামাজ পড়তে পারেন। তো সে কি করলো, ওই রাস্তা দেখে বিসমিল্লাহ বলে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। একজন মানুষের কথা শুনে হাঁটছে, তো তার কাছে রীতিমতো একটু ভয়ই লাগছে যে আসলে হাঁটছি কোন রাস্তা দিয়ে হাঁটছি। ইভেন রাস্তার মাঝখানে যাওয়ার পথে তার মনে হলো আমি যদি এখন ব্যাক করি আমি আর চিনবো না, মানে আমার কারো হেল্প লাগবে। আচ্ছা। তো তিনি কি করলেন, ওই মসজিদ খুঁজছে। তো উনি যতই ভেতরে ঢুকছে ততই আস্তে আস্তে আজানের শব্দটা ক্ষীণ হতে থাকে, যে তিনি মনে করছেন যে আমি ভিতরে ঢুকছি, হয়তো বা এখন মসজিদের থেকে আরো দূরে সরে গেছে। তো হঠাৎ করে একজন মহিলাকে দেখলেন উনি। তো মহিলাকে দেখলেন, মহিলা গোয়াল ঘর থেকে ঘরের ভিতরে ঢুকে। এমন সময় এক মহিলাকে জিজ্ঞেস করলেন যে আপা এখানে আশেপাশে কোনো মসজিদ আছে কিনা।
তো মহিলা তাকে বলল, আপনি একটু পুরা রাস্তায় চলে আসছেন, একটু বেশি দূর চলে আসছেন। হ্যাঁ ও না, ঘোড়া রাস্তা চলে। পুরা রাস্তায় চলে আসছেন, আপনি পিছনে যে টার্ন নিলে মসজিদ পাবেন, একটা একটু হাঁটতে হবে 3-4 দিন। তো উনি বললেন যে ঠিক আছে। তো উনি হেঁটে একটু সামনে আগানোর পর দেখলেন যে আরো গভীরে ঢুকে গেছেন এবং মোটামুটি তার রাস্তার মনে নাই যে সে কিভাবে এসছেন, অন্ধকার তো। একটু পরে যখন সামনে যিনি দেখলেন একটা মসজিদ, ওনার কথায় এমন মসজিদ আমি কখনো দেখিনি। এরকম মসজিদ আমার এই 45 বছরের লাইফে এই এলাকায় আছে তো পরের কথা, আমি বাংলাদেশে কোথাও আছে বলে মনে করি না। এত সুন্দর মসজিদ, এত সুন্দর মসজিদ, এটার অজুখানাও এত সুন্দর। আমি ভেতরে ঢুকবো না, এক পর্যায়ে তিনি ডিসিশন নেন না, নামাজ তো পড়তেই হবে। তো ওই মসজিদে হঠাৎ করে আজান পড়া শুরু হলো। তিনি ডিসিশন নেন না ঢুকবে, এবং তার ভাষ্য মতে এটা সৌদির কোনো বাদশাহী বানিয়ে দিয়ে গেছে। কিন্তু আসলে এরকম মসজিদ ওইখানে যদি থাকতো তাহলে ওনার ফ্রেন্ডরা, ওনার পরিচিত লোকজন সবাই জিজ্ঞেস করতো যে এখানে একটা মসজিদ আছে সুন্দর, কিন্তু এরকম কোনো মসজিদের কথাও সে কখনো শোনে নাই। তা আমি জিজ্ঞেস করলাম যে চাচা, আপনি যে মসজিদটা দেখছেন, সেই মসজিদটা সম্বন্ধে আপনার ধারণা কি? লোক দুইটা তাহলে কি ভুল বললো? তো উনি আমাকে বললেন যে আরে দূর মেয়ে, আমি তো এক্সপেরিয়েন্স, তাই না নাকি? আমি তো জানি কে মানুষ কে খারাপ, কে ভালো কে মানুষ কে মন্দ, কে মানুষ না, এটা তো অ্যাটলিস্ট বুঝি। তো তার কথাটা একটু ডিফারেন্ট ভাবেই আমি নেই, যে অ্যাটলিস্ট সে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। সে মসজিদে সে বললে যে ঘটনা শুনে। তো সে যখন বললো মসজিদের ভেতরে আমি যখন ঢোকার পরে এত সুগন্ধ, এত সুন্দর আলো মসজিদে। ওই বাতি কিনবে আমাদের মসজিদে, মনে হয় বাতির দামের মসজিদ আমি যে মসজিদে নামাজ পড়ি। এত সুন্দর মসজিদ, এত সুন্দর আলো। আমি কি করলাম, এত ঠান্ডা এই গরমের মধ্যে আমি সারা শরীর ভেবে আমার ঘাম পড়ছে। আমি মসজিদে ঢোকার পর আমার সব ক্লান্তি দূর হয়ে গেল, আমি বসে পড়লাম। তিনি তখন চিন্তা করলেন যে একটু রেস্ট নিয়ে সুন্নতের নামাজ পড়ব। তো তার সুন্নতের নামাজ পর্যন্ত মসজিদে একটা কাকপক্ষী লোকের একজন মুয়াজ্জিন ছিলেন, কিন্তু তার শরীর, তার মাথা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আজান পড়েছে তার সামনে। একজন অবয়ব দেখতে পাচ্ছে, উনি আজান দিচ্ছেন, আজান শেষ হলো, উনি বিশ্রাম নেওয়ার কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট, এরপরে সে সুন্নতের নামাজ পড়লেন। রাসূল ওই সুন্নতের নামাজও তার পড়া শেষ করতে ইচ্ছা করছে না, তার এত আরাম লাগছে, ভালো লাগছে। সে যখন সুন্নত শেষ করলেন, হঠাৎ করে মানে ফরজ নামাজের প্রিপারেশন নেবেন, কেউ নাই তো, তখন নিজের নামাজ পড়তে হবে, কেউ তো নাই, কাউকে তো পাচ্ছে না উনি, তাহলে নিজেরই ফরজ নামাজটা পড়ে ফেলতে হবে। এই চিন্তা করতে করতে রাসেল ভাই পুরা মসজিদ জুড়ে অনেকগুলো মানুষ ঢুকলো। কিছু জিনিস আমি হিন্ট দিই। গ্রামের মসজিদে রাসেল ভাই রাত 8টা মানে অনেক রাত, আর সেই সময় ঈশার ওয়াক্তের জামাতে এক কাতার পুরা হয় না, কমপ্লিটলি সম্ভব এক কাতার নর্মালি পুরা হয় না গ্রামের মসজিদে। আচ্ছা, আমি নিজেও দেখি এখনকার সময়, আর আগের তো অনেক আগে মানুষ ওই রাতের সময় অত মানে ঈশার ওয়াক্তে অত মানুষজন হয় না, প্রথম কাতার ভরতে কষ্ট হয়ে যায়। কিন্তু ওইখানে রাসেল ভাই যখনই তার সুন্নত শেষে ফরজ শুরু করবে, মসজিদে দলে দলে মানুষ ঢুকলো, সবারই কাপড় সেম, সবারই চেহারা সেম, সবাই দাঁড়িয়ে গেল রান্না কাতারে। কি আশ্চর্য রকম তার সাথে করছে। সে বলছে যে যাই হোক, জীবিত আছি এই তো অনেক বেশি, আমি তো জানি আমার ভিতরে রুহ আছে, জানি ওনাদের সাথে নামাজটাই পড়ি, নামাজই তো পড়বো, মসজিদ তো আল্লাহর ঘর। তো তাকে ইশারায় লোকজন দেখিয়ে দিল আপনি জামাত পড়া, মানে হঠাৎ যখন উনি সারা মেম্বরের দিকে হাত দেখিয়ে দিল আপনি জামাত পড়া। তো সে যখন জামাত পড়ালো, দেখি আমি নামাজ যে শেষ করছি, কেন নামাজ শেষ হলে বারবার আক্ষেপ লাগছিল, কিন্তু বাড়ির দিকে মনটা পড়ে আছে যে আমার ছেলেটা শরীর খুবই খারাপ, আমাকে যেতে হবে বাড়ি। তো সে নামাজ শেষ করে ভেতরে নামাজ পড়ে বের হবে, এমন সময় লোকজন তাকে আঁকড়ে ধরল। সে আঁকড়ে ধরলো, সবাই মনে করছে যে তাকে কারণ হচ্ছে না, আঁকড়ে ধরে তাকে খেয়ে যেতে বলছে সবাই, রাতের খাওয়াটা তাদের সাথে খেয়ে যেতে। এখন তিনি মনে করছে যে আমার সাথে যা করছে এটা অবশ্যই সাধারণ কোনো ঘটনা না, অলৌকিক ঘটনা এবং ডিফারেন্ট ঘটনা। এটার সাথে আমি নেগেটিভ হলে কোনো ধরনের ক্ষতি আমার হতে পারে, তাই না বলি আমি আসলে খেয়ে যাই, আর পেটের প্রচন্ড ক্ষুধা। আচ্ছা, তো সে সবার সাথে গোল হয়ে তার সামনে অনেক খাওয়া থাকলো, সবার সাথে গোল হয়ে বসে খাওয়া। রাসেল ভাই একটা মুখে এক লোকমা মুখে দেয় আর বলে যে আমি এরকম লোকমা আগে কখনো দিয়ে খাই না, এই খাওয়া আমি জিনিস কি আমি জানি না, এত ফল কিন্তু কামড় দিলে আমি ডিফারেন্ট টেস্ট পাচ্ছি, এত টেস্টি খাওয়া, এত মজার খাওয়া,
আমি কখনো খাইনি। মনে করতে পারেন এখনই তো মসজিদে নামাজ শেষ, ঘটনা শেষ। তিনি মসজিদ খুঁজতে বেরিয়ে গেছিলেন, সেই জায়গায় চলে যান। দিয়ে আসছিলাম, এখন এদিকে সে একা রাস্তা দিয়ে হাঁটছে। আধা ঘন্টা পর হঠাৎ করে দৌড়ে একটা লোক, একটা ছেলে তার পা ধরে বসলো, খালি গায়ে একটা ছেলে তার পা ধরে বসলো, এবং তার ও যে পা ধরলো, পা টাচ করলো না, পা গরম হয়ে গেল যে ছেলেটার হাতে এত টেম্পারেচার কেন। বলে আরে বাবা আরে বাবা, থাক 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 থাক। সে অনেক চেষ্টা করলো, হঠাৎ করে কিছু বুঝতে পারছে না, অন্ধকারে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু ওই ছেলেটার মুখ থেকে শুনতে পাচ্ছে যে আব্বা আমারে নিয়ে যান। উনি বললেন যে না, আমার সাথে যা করছে তা মোটেও সম্ভব সাধারণভাবে কিছু না, আমি হাঁটা ধরি, বিসমিল্লাহ করে যা হবে আল্লাহ দেখবে। উনি কিছুক্ষণ পরে এই আব্বা আমাকে নিয়ে যান এই ওয়ার্ডটা শুনতে পায় না, কিছুক্ষণ পরে সামনে যাওয়ার পর উনি ভাবলেন যে আমি সেফ হয়ে গেছিলাম, মোটামুটি এখন নদীর কাছে চলে আসলে মোটামুটি আমি সেফ হবো আর কি। তো নদীর কাছাকাছি প্রায় চলে আসার পর উনি যেটা চিন্তা করেছিলেন যে উনি যখন নদী পার হয় বিচার করতে আসে, তখন একজনকে বলেছিল যে তুই থাকিস, পারলে আমার জন্য অসুবিধা হবে। আচ্ছা, যাওয়ার পথে রাসেল ভাই তুই লেন্দি করে ফেল, মানে লেন্দি কোনো সমস্যা নেই, কোনো সমস্যা, আমাদের টাইম আছে, একদম সুন্দর শুনি আমরা। নদীর কাছে যে সে দেখলো যে একটা নৌকাও নাই, নদী পার হবে কিভাবে, ঘুটে অন্ধকারে। তো আশেপাশে দুইটা ডাক দিল যে কেউ আছে কিনা, কিন্তু কারো কাছ থেকে কোনো রিপ্লাই পায় নাই। রিপ্লাই পাবে কি করে, ওই সময় সবাই ঘুমিয়ে ঘুমন্ত অবস্থা। তো রাস্তা সে কি করলো, তার মাথার পাগড়িটা খুলে ঘাসের উপর বিছিয়ে বসলো। কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে যে ফজরের নামাজ পর্যন্ত ওয়েট করি, যতক্ষণ লাগে, যদি দরকারে ঘুমানোর আমি ঘুমাই যাবো, আর আগে কোথাও যাবো না, পিছনে ব্যাক করবো না, এখানে থাকি। যে সকাল হলে তো সকাল তো হবেই, তার সব বিশ্বাস ছিল সকাল তো হবে। তো কিছুক্ষণ পর রাসেল ভাই কয়েক দল মানুষ তার দিকে আসছিল, না ঘাটের দিকে আসছে তিনি বলতে পারেন, ঘাটের দিকেই হয়তো আসছে। কিছু দল কয়েক দল মানুষ, অনেকগুলা লেগে আমি তাদের হাইট, আমি তাকে জিজ্ঞেস করবো আবার তাদের হাইট বা তাদের সম্বন্ধে আপনি কতটুকু দেখছেন। বলে আমি কি ফিতা নিয়ে মাপছি নাকি, আমি দেখছি অনেকগুলা মানুষ কিন্তু অনেক লম্বা। সবাই ঘাটের দিকে আসছে। আসার পরে আমার থেকে সামনে যে লোকটা যাচ্ছিল এমন ভাবে চাহনি দিল, আমার কাছে মনে করছে যে আমি ওনার এই চাহনি, এত আলোর জল, এত আলো ওনার চাহনিতে, আমি এরকম মানুষও কখনো দেখি নাই। এই আলো একজন মানুষের মধ্যে এত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পড়তে পারে, এটা কখনো ভাবি নাই। আমি দেখলাম তাদের সাথে একটা লাশের খাটিয়া আছে, একটা লাশ আছে, সঙ্গে করে একটা লাশের খাটিয়া তারা নিয়ে আসে, এবং এরা হচ্ছে সেই মানুষজন যারা তার পেছনে নামাজ পড়ে। তো তার জিনিসটা একটু ধারণার চেঞ্জ হতে থাকে যে আমার ক্ষতি হতে পারে এখন। তো তাদের পূর্বপুরুষরা কি করতো, সূরা পরে চারিপাশে একটা রাউন্ড করে নিত যাতে তাদের বিপদ না হয়। তো তিনি আমাকে এটা ডিটেলসটা বলেন নাই, আমি যতটুকু জানি যে ওই মুহূর্তে সে তার চারিপাশে একটা রাউন্ড করে নেয়, রাউন্ড করে নিয়ে দোয়া পরে। তো ওনাদের বলতে থাকে দেখেন এটা কেন করেন, হয়তো তার নিজের সেফটির জন্য না, তার মনে হতে থাকে যে তারা আমাকে ক্ষতি করতে পারে, কিন্তু আউট অফ নোয়ার তার সাথে যা ঘটছে এটা তো তার সাথে আগে কখনো ঘটেই নেই। রাইট। তো উনি যেসব আগে কাজ করেছেন মনে করতে পারে যে অনেকেই তো অনেক আসে না যে জিন ধরে নিয়ে আসে যে আমাদেরকে জিনে ধরেছে বা ছুটে দাও, ওই অংশে তো অনেকেই এরকম কেস অনেক দেখে না। তো মনে করতে পারে যে আমাকে খারাপ কিছুই আমার সাথে হচ্ছে। সে বলতে থাকে যে আপনারা কোথাকার, ওখান থেকে কোনো জবাব আসে না। আচ্ছা, তিনি আবার জিজ্ঞেস করেন আপনারা কোথাকার, তো তারা কিছু বলছে না। আবারও জিজ্ঞেস করলো আপনারা কোথায় যাবেন। হঠাৎ করে একটা লোক পিছন থেকে বলে উঠলো আমরা আপনার বাড়ি যাবো। আমরা আপনার বাড়ি যাব। তো উনি জিজ্ঞেস করলো যে এই লাশ কিসের। তখন উনি বলে এটা আপনার ছেলের লাশ। মাই গডনেস। তো উনি বলে যে দেখেন আমি আসলে ক্ষতি করতে চাই না কাউকে, আসলে আমার নিজেরই ভয় লাগছে। হ্যাঁ, আমি এটা চমৎকার একটা ঘটনা, এটা তো আমার খুব ভয় লাগছে। দেখো আমাকে ভয় দেখাও না বা নিজেরাও ভয় পেও না। তোমরা যদি কোনো কিছু জানো, আমি অনেক কিছু জানি, আমার এখান থেকে চলে যাও। এটা বলতেই তারা কি করলো, আস্তে আস্তে পানির নিচে চলে গেল, নদীর মধ্যে ঢুকে গেল রাসেল ভাই, পানির ভেতরে ঢুকে গেল হঠাৎ করে। মানে ওই ওনাদের অন্য কোনো রেসপন্স না দেখে একটা জিনিসও নীতি বলেছিল, আপনি আমাদের সাথে চলেন। এটা আমি আপনাকে তখন বলেছি, আপনি আমাদের সাথে চলেন। তো উনি বললো তোমরা কোনো ক্ষতি করতে চাই না, তোমরা তোমাদের মতো থাকো, তোমরা মতো চলে যাও, আমাকে কোনো ডিস্টার্ব করো না। তো তারা কি করলো, পানির মধ্যে চলে গেল। আর আলী হাসান সাহেব, যে ইমাম সাহেবের ঘটনা বলছি, সে তার মতো বসে রইল।
ফজরের আজান দিল, ফজরের আজান যখন পড়ে গেল তিনি তার ওই যেটার উপর বসেছিলেন সেটার উপরেই নামাজ আদায় করলেন, কারণ তিনি আর মসজিদ খোঁজার রিস্ক নিলেন। রাইট। তো হঠাৎ করে ফজরের পরে কিছুক্ষণ পর, নামাজ শেষ করার কিছুক্ষণ পর তিনি দেখতে থাকলেন, মানে অন্ধকারের মধ্যে তিনি যতটুকু আলো, মানে ফজরের আজান পড়ার পর হালকা আলো চলে এসছে, তখন তিনি দেখতে পাই যে দূরের থেকে একটা নৌকা ঘাটের দিকে আসছে এবং সে চিৎকার করে জিজ্ঞেস করলো নৌকার মাঝিকে। তো মাঝি যখন রিপ্লাই দিল ভয়েস, তিনি কনফার্ম করলেন যে না, এই আমার পরিচিত মাঝি, স্বপন মাঝি, ওনাদের বাড়ির লোক। আচ্ছা, ও স্বপন মাঝিও চিৎকার করে জিজ্ঞেস করলো, যখন তার ভয়েস পেলো সেও কনফার্ম করলো যে ইমাম সাহেব এটা। তিনি আর রিস্ক না নিয়ে তাকে উঠালেন এবং আশেপাশে কোনো কাস্টমার না পেলে শুধু ইমাম সাহেবকে নিয়ে রওনা দিলেন বাড়ির দিকে। আচ্ছা, প্রায় 3 ঘন্টার মতো হয় তাকে নৌকাতে সফর করতে হয়। রাত সকাল 8টার দিকে তারা শুনছি বাড়িতে পৌঁছান। বাড়িতে পৌঁছানোর পথে, বাড়ির যাওয়ার পথে সবাই মনে করেন রাসেল ভাই সিম্প্যাথি, তিনি বুঝে নাই, সবাই তাকে হাত বুলিয়ে দিচ্ছে, মাথায় মুড়ে দিচ্ছে, কোনো কোনো মানুষ তাকে জড়ায় ধরতেছে। আর যতই বাড়ির দিকে যাচ্ছে ততই মানুষের আনাগোনা দৌড়াচ্ছে সবাই বাড়ির দিকে, তার বাড়ির দিকে। তো তার বাড়ি যখন পৌঁছে যায় তিনি, তো সব ঠেলে তিনি তার মনের মধ্যে তখনই খটকা লেগে যায়, যখন সবাই আদর করছে, হঠাৎ করে আদর করছে কেন, হঠাৎ করে তার মাথায় হাত তুলে তোমার জড়িয়ে ধরছে কেন, বুঝে যায় যে বাড়িতে কোনো একটা ঘটনা ঘটে গেছে। তো এত খারাপ ঘটনা ঘটবে সেটা এখন তিনি কখনো ভাবেন নাই। সে বাড়িতে পৌঁছায়, দেখে যে উঠোনের মধ্যে তার ছেলের লাশ পড়ে আছে, তার লাশটা খোলা এবং ফাঁপা। তার কথা হচ্ছে যে আমি তো আসলে এত কিছু খেয়াল তখন করতে পারে নাই, আমার সাথে যেহেতু ঘটনায় শেয়ার করেছে রাসেল ভাই, তিনি বলেছেন যে খোলা ফাঁপা কেন থাকবে, আমি তো জ্বর ঠিকঠাকের কথা না। হ্যাঁ, সেটাই, ঘরের মধ্যে। তো ওই জ্বর এতই বেড়ে গেছিল, ওনার ওয়াইফ পরে বলেছেন যে জ্বর এতই বেড়ে গেছিল যে রাসেল ভাই ওই ছেলেটা পাগল হয়ে পুকুরের ঘাট পানিতে ঝাঁপ দেয়, ডুব দেয়। ছেলেটা যে সাঁতার পারে না তা না, 14 বছরের ছেলে। এবং কখন ডুবতে দেয়? ফজরের নামাজের সময়, ফজরের যখন আজান দিবে তার কিছুক্ষণ আগে ডুব দেয় এবং তার নিজের আপন চাচাতো ভাই তাকে ডুব দিয়ে আনতে যায়। ছেলের লাশটা পুরো পুকুরটা খুঁজে পায় না, 3-4 জন মিলে নামে, পুকুরটা খুঁজে পায় না। কিন্তু ফজরের নামাজ পড়া শেষ, যখন আজান দেওয়া শেষ, নামাজ পড়া শেষ, ফজরের নামাজের শেষ হওয়ার প্রায় 10 থেকে 15 মিনিট পর আস্তে করে লাশটা ভেসে ওঠে একা একা। তো পরে লাশটা উঠানো হয়, তো বুঝতেই পারছিল যে আসলে লাশটা, তাদের ধারণা লাশটা তো মাটির নিচে ঢুকে গেছিল, খুঁজে পায়নি, কারণ পানির নিচে তো কতক্ষণ থাকা যাবে, তাও কতদিন আগে। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নের কোন একটি গ্রামের নামটি শরৎ ভৌমিক ভাই আমাদেরকে দিয়েছেন, কিন্তু সঙ্গত কারণে গ্রামের নামটি উল্লেখ করা যাচ্ছে না। ওই গ্রামের একজন যুবক, তার নাম, সেই যুবকের নাম নারায়ণ। বন্ধুদের সাথে অলস আড্ডা আর কিছুক্ষণ পর পর চা পান করা, এটা ছিল তার অভ্যাস। লেখাপড়া করেছে ক্লাস 6 পর্যন্ত। ওই পরিবারের অর্থ উপার্জনের একমাত্র উৎস ছিল তার বাবা, যিনি পেশায় একজন মুচি ছিলেন, যিনি জুতা সেলাই করে তাদের সংসার চালাতেন। পরিবারের এই টানাপোড়েন কখনোই এই নারায়ণকে খুব একটা ভাবাতো না। পরিবারে কি হলো না হলো, বাবা কিভাবে উপার্জন করছে, এটা নিয়ে তার কোনো একটা চিন্তা নেই। তার মতো ভবঘুরে আর একজন আছে, তারই বন্ধু, 2 বন্ধু একই ধরনের। সেই বন্ধুর নাম হচ্ছে সুরেশ। সুরেশের পারিবারিক অবস্থা এতটা ভালো ছিল না, বাবা দিনমজুরের কাজ করত। এই যে সুরেশ আর নারায়ণ, এই 2 মানিক জোরের স্বভাবে যেমন মিল ছিল, অন্যান্য কাজে কর্মেও মিল ছিল। 2জন একসাথে ঘুরত, আড্ডা দিত। খাবারের সময় হলে এই 2 বান্দা বাড়িতে এসে হাজির, পেট পুরে খাবার খেয়ে আবার বাড়ির বাইরে চলে যেত। এইভাবে সারাক্ষণ তাদের কাজকর্ম চলত। তাদের বাবারা যে এত কষ্ট করছে, তাদের মধ্যে তেমন কোনো কাজের আগ্রহ দেখা যেত না। লাগামহীন চলাফেরা, এলোমেলো আচার আচরণ, এই সমস্ত কারণে গ্রামবাসীরা সবসময় 2জনকে নিয়ে সমালোচনা করত যে এদের কাজ করার বয়স হয়ে গেছে, বয়স 25-26 হয়ে গেছে 2টারই, অথচ তাদের বাবারা কি কষ্ট করতেছে আর এরা কি উদাসীন, কাজকাম করে। তাদের আবার একটা বিষয় খুব আগ্রহ ছিল, সেটা হচ্ছে অতি প্রাকৃত বিষয়। তারা নিজেরা যখন বসতো এগুলো নিয়ে আলোচনা করত। 2জন তো বসে বসে মাঝে মাঝে এরকম আড্ডা দেয়। এদিকে হয় কি, এক মুরব্বীর সাথে দেখা হয়। মুরব্বীর সাথে দেখা হয়ে তো
মুরব্বীর সাথে যখন আলাপ আলোচনা করছে, তো মুরব্বী তো স্বাভাবিকভাবেই বলতেছে যে তোরা দুজন যে এই যে ঘুরে ঘুরে বেড়াস, তোদের বাবাদের কত কষ্ট করে, তাদের কষ্ট লাঘব করতে হয় না। এখন তারা বলে যে এই যে ও কাকা বাবু, আমাদের তো এই সমস্ত কাজ ভালো লাগে না, বাবা দিন মজুর করে, তারপরে আমাদের আরেকজনের বাবা জুতো সেলাইয়ের কাজ করে, এগুলো আমাদের দ্বারা হবে না, আমরা কিভাবে অল্পতে ধনী হওয়া যায় সেই চিন্তা করতেছি। তখন ওই মুরব্বী রাগ করে বলে, ধনী যদি হতে চাস তাহলে তন্ত্রমন্ত্র সাধনা করে জিন ভূত দেখে নিয়ে ওদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নে, এছাড়া তো তোদের মতো পুরনচণ্ডীর আর কোনো উপায় দেখি না। এই বলে মুরব্বী চলে যায়। উনি কিন্তু রাগ করে বলেছিলেন। এই বিষয়টাই ওদের মাথার ভিতরে কাজ করে, আরে তাই তো, জিন ভূত সাধনা করে বা তন্ত্রমন্ত্র সাধনা করে যদি ভাগ্য ফেরানো যায় তাহলে কেমন হয়। এই কথা বলতে বলতে ওদের একজন পরিচিত ব্যক্তির নাম মনে আসে, তার নাম হচ্ছে যতীন। এই যতীনকে ওনারা কাকা বলে সম্বোধন করতেন। এই যতীন কাকা ছিলেন একজন তান্ত্রিক, অনেক মানুষ তার কাছে আসতো সাহায্যের জন্য, ভালো টাকা পয়সা ইনকাম করতো যতীন চাচা বা যতীন কাকা। তো এই যে যতীন কাকা, তার স্ত্রী সন্তান অনেক আগেই মারা গিয়েছে, সন্তানাদি ছিল, তারা একে একে মারা গিয়েছে, আর সব শেষে তার স্ত্রী মারা গিয়েছে। বহুদিন হলো উনি একাই আছেন, উনি আর বিয়ে শাদী করেন নাই, সহায় সম্পত্তি ওনার ভালোই আছে। শোনা যায় যে এই যে যতীন কাকা, ওই নাকি অনেক ধরনের পিশাচ সাথে নিয়েই ঘোরেন সবসময়। এই যে নারায়ণ যিনি, নারায়ণ বলছেন যে এটা সুরেশ, যতীন কাকার বাড়ির দিকেও যেতে তো মাঝে মাঝে ভয় করে, একা মানুষ, বাড়ির চারদিকে জঙ্গল, কিভাবে যে একা একা বাস করে তা উপরওয়ালাই জানে। সুরেশ তখন নারায়ণকে বলছে যে চল না একদিন যাই কাকার কাছে, গিয়ে বলি যে আমরাও কিছু শিখতে চাই, একটু ভাগ্য ফেরাতে চাই, এই সমস্ত কথা বলি, তার তো অল্প সময়ই আমরা ধনী হয়ে যেতে পারবো। এইসব জুতা সেলাই করা, দিন মজুরের কাজ করা, এগুলো আমাদের দ্বারা হবে না, ওগুলো আমাদের ব্যবসা ছাড়া করছে এক সময়, আমাদের থেকে এইগুলো বাদ দিয়ে দিতে হবে, আমরা এগুলো পারবো না। নারায়ণ আবার বলতেছে যে হ্যাঁ যাবো তো বটেই, চিন্তা কর একবার যে আমরা মানুষ হয়ে পিশাচকে নিয়ন্ত্রণ করতেছি, কি দারুণ একটা ব্যাপার। তো এটা নিয়ে দুজন মজা করছিল। কয়েকদিনের মাথায় তারা একটা নির্দিষ্ট ডেট ফিক্স করে ফেললো যখন এই যতীন কাকার বাড়িতে যাবে। তো যতীন কাকার বাড়িতে তারা গেছেন, সন্ধ্যার পরেই গেছেন, অনেক রাত্রে যান নাই, সন্ধ্যার পরই যখন গেছেন তখন দেখা গেল যে যতীন কাকা বাড়ির বাইরেই আছেন। উনি ধূপ জ্বালিয়েছেন, ধূপের গন্ধ, আরো কিছু জিনিস হয়তো উনি জ্বালিয়েছেন যেগুলোর গন্ধ পাওয়া যাচ্ছিল। তো যতীন কাকা আবার এই দুজনকে চিনতেন। তো যতীন কাকা বলে উঠলেন, কিরে বাবারা, এত সময় পার করে এই সন্ধ্যার পরে আসলে আমার বাড়িতে কোনো দরকার আছে? তো সুরেশের নাম বলল, কাকা না, এমনিতে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে আপনার সাথে দেখা করে যাই, আপনাকে তো খুব একটা দেখি না, আপনি আপনার কাছে ব্যস্ত থাকেন, এই জন্য আসলাম। তখন ওই যতীন কাকা বলছেন যে আচ্ছা আসছিস যখন আয়, ভিতরে আয়, কথাবার্তা বলি, সন্ধ্যার পরে তো এখানে রুগী টুগি আসে না, এখন আমি কাজ ছাড়াই আছি, আয় কথাবার্তা বলি, বউ পোলাপান তো আর নাই, তোদের সাথে একটু গল্প সল্প করি। তো যতীন কাকা তাদেরকে ঘরের ভিতরে নিয়ে গেছেন, জ্বলন্ত তেলের প্রদীপে আলোকিত একটি ঘরে। ঘরের দেয়ালগুলো বেশ অদ্ভুত, অদ্ভুত এই অর্থে যে ওই দেয়ালের ভিতরে বিভিন্ন ধরনের প্রতীক, বিভিন্ন ধরনের চিহ্ন, এগুলো আঁকা, তাহলে এগুলোতে যতীন কাকাই এঁকেছেন আর কি, এটা বোঝা যাচ্ছে। তো যতীন কাকা উনি তো মানে নিজে বসছেন, তাদেরকেও বসিয়েছেন। যতীন কাকা নিজে থেকেই বলেন যে তোরা যে কি জন্য আসছিস সেটা কিন্তু আমি কিছুটা হলেও বুঝতে পারছি, কারণ তন্ত্রমন্ত্র সাধনা করি, তো এই ছেলে ছোকরাদের হাঁটা চলার ভাব দেখলেই বুঝতে পারি। কোনো কোনো ছেলে ছোকরা আসে, কোনো মেয়েকে পছন্দ করে তাকে বশ করার জন্য, আবার কোনো কোনো ছেলে ছোকরা আসে কারোর সাথে মারামারি লাগছে, তাকে বান মারতে হবে। তোদের আশা কিন্তু এই ধরনের কোনটার মধ্যেই পড়ে না, এটা বুঝতে পারছি। তোরা এই পিশাচ সাধনা সংক্রান্ত বিষয় জানতে আসছিস, তাই তো? এই কথা শোনার সাথে সাথে নারায়ণ এবং সুরেশ চমকে গিয়ে দুজনের দিকে অবাক দৃশ্যে তাকালেন। বুঝতে পারলেন যে এই যতীন কাকার অভিজ্ঞতা অনেক বেশি,
বহু মানুষকে উনি দেখছেন, তো ও দেখলেই বুঝতে পারেন যে কার হাব ভাব কেমন, কে কোন ধান্দায় এসেছে আর কি। তো যাই হোক, যতীন কাকা বলে উঠলেন, শোন রে বাপু, এগুলো দুর্বল হৃদয়ের লোকদের জন্য না। এই পিশাচ নিয়ন্ত্রণ করা এটা মোটেও সহজ কাজ না। এর জন্য ত্যাগ, আনুগত্য এবং নিজের আত্মার একটা অংশ দিয়ে দিতে হয়। সেই সাথে নিজের প্রিয়জনদেরকেও, অর্থাৎ নিজেদের যে প্রিয়জন আছে এই প্রিয়জনদেরও অনেক সময় পিশাচ দাবি করে বসে। এইসব পথ কখনোই ভালো ফল বয়ে আনে না। আমার তো অনেক কিছু আছে, ধন সম্পত্তি আছে, কিন্তু দেখতো আমার পরিবারে কেউ আছে কিনা। উপরওয়ালা তো সব দিছিল, এখন তো কিছুই নেই। আমার স্ত্রী নাই, সন্তানাদি নাই, কেউ নাই। আমি পথ হারা এক পথিকের মতো জীবনযাপন করতেছি। আমি যখন মারা যাব, আমার শেষকৃত্যে যে কেউ আত্মীয় স্বজন আসবে এমন লোকজনও নেই। এই জন্য বলি যে সব চিন্তা ভাবনা মাথার থেকে সরিয়ে ফেলাই ভালো। জীবন অনেক সমস্যা আসবে, সমাধানও হবে, কিন্তু এই পথে একবার জড়িয়ে গেলে সমাধানের পথ আর খুঁজে পাওয়া যায় না। এ কথা শোনার পর সুরেশ বলে, কাকা আমরা তো দুজনেই চেষ্টা তো করি, সাফল্য তো খুঁজে পাই না। এদিকে পারিবারিক অবস্থা ভালো না, আর ব্যবসা ছাড়া যে কাজগুলো করছে এগুলো আমাদের করতে ভালো লাগে না। তাই আসলাম আর কি তোমার কাছে, তোমার মতো হতে চাই আমরা। তো যতীন কাকা বললেন, তোরা যে কাজ কাম করিস, কি কাজ কাম করিস, কোন কাজে তোরা সাফল্য তোরা পাবি? তোরা তো কাজ কামই করিস না, খালি ঘুরে বেড়াস। এই কাজে তো সফলতা পাবি, এটা তো আমি কোনো নিশ্চয়তা দিতে পারি না। তোদেরকে দিয়ে হবে না রে, যা তোরা চলে যা। সুরেশ এবং নারায়ণ বলে, না কাকা, হয়তো বা উপরওয়ালা চাইছেন যে আমরা অন্য কোনো কাজ না করি, এইগুলোই আমরা করব, এই জন্য হয়তো বা উপরওয়ালা অন্য কোনো কাজে আমাদেরকে জড়াতে দেয় নাই। তুমি এইভাবে চিন্তা করো না, তাহলেই তো হয়। তখন যতীন কাকা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, কিন্তু এই যে কাজ, এই কাজটা তোরা যত সহজ মনে করতেছিস ততটা সহজ না রে, অনেক কিছু ত্যাগ করতে হবে। নারায়ণ বলে যে, কাকা আমাদের নিজেদের জীবনের যে অবস্থা, ত্যাগ করবার মতো কিছু নাই। মানুষজন আমাদেরকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলে, আর কি হবে? পরিবারে গেলেও তো ভাত খেতে বসলে মা বাবা যে ধরনের কথাবার্তা শোনায়, এতে করে পিশাচের হাতে মরাই ভালো। হয় মরবো, না হয় বুক ফুলিয়ে বাঁচবো, দুটোর একটা কিছু করি। তোমার মতো আমরাও 2-4 পয়সা উপার্জন করি, আর তোমার তো ছেলে পুলে নাই, আমরা তোমার 2জন শিষ্য হব। যতীন কাকা এই কথা শোনার পর কিছুটা হাসি দিয়ে বললেন যে, আচ্ছা ঠিক আছে, তাহলে শোন। এই বলে উনি কিছু আচার অনুষ্ঠানের বর্ণনা দিতে লাগলেন আর কি, যে বর্ণনাগুলো আসলে এই পিশাচ সাধনার সাথে যায়। যেমন শ্মশানে গিয়ে প্রাচীন মন্ত্র জপ করা, রক্তদান করা, রাতভর ভয়ঙ্কর অনেক ধরনের রিচুয়াল করা, তারপরে শ্মশানের যে ভূমিটা, এই ভূমির জাগরণ অনুষ্ঠানটি অমাবস্যার অন্ধকার রাত্রে শুরু করতে হবে। শ্মশানের সবচেয়ে জনশূন্য অংশে এটা করতে হবে। এমন একটা স্থান হতে হবে যেখানে 100 বছরের উপরে আগুন জ্বলেছে, অর্থাৎ মানুষ পোড়ানো হয়েছে এমন কোনো শ্মশান, পরিত্যক্ত শ্মশান হলে হবে না, যেখানে অসংখ্য মৃতদেহের ছাই মাটির সাথে মিশে গিয়েছে। তারপর যে এই কাজটা করবে, সাধনা করবে, কাছাকাছি কোনো একটা নদীতে একটি ধর্মীয় স্নানের মাধ্যমে নিজেদেরকে পবিত্র করতে হবে। তারপর শ্মশানের ছাই দিয়ে তাদের দেহে লেপন করতে হবে, অর্থাৎ ছাই দিয়ে দেহ লেপন করতে হবে। তারা কেবল একটি কালো কাপড় পরবে, যা অন্ধকারকে আলিঙ্গন করার একটা ইচ্ছার প্রতীক হয়ে সেটা শরীরকে জড়িয়ে রাখবে। একটি মৃত শিশুর হাড়ের গুঁড়ো ব্যবহার করে চারপাশে একটি প্রতিরক্ষামূলক বৃত্ত আনতে হবে। বৃত্তের ভেতরে 5টি মাথার খুলি, একটি পেন্টাগ্রামের একটা চিহ্ন এঁকে সেখানে সাজাতে হবে। প্রতিটিতে আলাদা আলাদাভাবে নৈবেদ্য দিতে হবে, যেমন কাঁচা মাংস, মানুষের চুল, একজন বিধবা নারীর চুল, একটি কাফনের ছেঁড়া টুকরো এবং আহ্বানকারী নিজের রক্তের একটা ফোঁটা। রাত ধরে যিনি
আহ্বান করবেন, অর্থাৎ যিনি এই কাজটি করবেন, রাত ধরে আহ্বানকারীকে একটি নির্দিষ্ট মন্ত্র জপ করতে হবে। আর এই মন্ত্রের মাধ্যমে পাতাল থেকে ভয়ঙ্কর এক পিশাচকে ডাকা হবে। যিনি ডাকবে তার মন সম্পূর্ণরূপে নিবদ্ধ থাকতে হবে। এই কাজটার প্রতি ভয় বা সন্দেহ থেকেও নিজেকে মুক্ত রাখতে হবে। যে কোনো দ্বিধা বা দোদুল্যমানতা এই বৃত্তটা ভেঙে ফেলতে পারে, অর্থাৎ এই প্রতিরক্ষামূলক যে বৃত্তটা রয়েছে এটার কার্যকারিতা নষ্ট করে দিতে পারে। আর পিশাচের ক্রোধের জন্য তাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। আহ্বানকারীকে একটি বলি দিতে হবে। একটি কালো ছাগলকে একটি মন্ত্রপুত ছুরি দিয়ে তার গলা কেটে ফেলতে হবে। ছাগলের রক্তটি বৃত্তের ভেতরে দিতে হবে। রক্ত মাটিতে মিশে যাওয়ার সাথে সাথে আহ্বানকারীকে পিশাচের নাম পুনরাবৃত্তি করতে হবে। আর নৈবেদ্যের সাথে কিছু রক্ত মেশাতে হবে। নৈবেদ্যের পরে আহ্বানকারীর সামনে ভয়ঙ্কর পিশাচ দর্শন দেবে। আহ্বানকারীকে ভয় না পেয়ে, তাদের বিবেক বোধ না হারিয়ে এই ভয়ঙ্কর দৃশ্যগুলো সহ্য করতে হবে। এটা হবে তাদের ইচ্ছার পরীক্ষা, তাদের যোগ্যতার একটি পরিমাপ। যদি আহ্বানকারী বেঁচে থাকে, ভয় না পায়, তাহলে তাদের কাজ সফল হবে। আর তাদের এই সাধনার বিনিময়ে একটি পিশাচ চলে আসবে, একটি নির্দিষ্ট কাজও দাবি করবে। ওই একটা নির্দিষ্ট কাজ সবসময় করেই যেতে হবে। এটা এমন কিছু যা এই অন্ধকার জগতের সাথে তার একটা সম্পর্ক তৈরি করবে, আর অন্ধকার জগতের কোনো ভয়ঙ্কর কোনো একটা প্রাণীকে তাকে আজ্ঞাবহ হতে বাধ্য করবে। যতীন কাকা এই সমস্ত কথা বলে আরো জোর দিয়ে বলেন যে পিশাচকে দিয়ে কাজ করাতে গেলে সবসময় একটি মূল্য তারা আদায় করে। আহ্বানকারীর কাছে যে জিনিসটা মূল্যবান এমন কিছু দাবি করে। এটা তাদের স্বাস্থ্য, তাদের বিবেক, তাদের প্রিয়জন, এমনকি তাদের নিজের জীবনও হতে পারে। যতীন কাকা একটি সতর্ক বার্তা দিয়ে বললেন যে পিশাচ হলো বিদ্বেষের একটি প্রাণী। এটি তোমাদের আকাঙ্ক্ষাকে বিকৃত করে ফেলবে, তোমাদের আত্মাকে কলুষিত করবে এবং শেষ পর্যন্ত তোমাকে গ্রাস করবে। কেবল সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে নির্মম ব্যক্তি এটি নিয়ন্ত্রণ করতে পারে, যার মধ্যে মানবিক মূল্যবোধ থাকবে না, নিষ্ঠুর নির্মম হবে। তারপরেও মনে রেখো, পিশাচের সাথে বিজয় কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, ক্ষণস্থায়ী হয়। কারণ এটা নিয়ে যারা কাজ করে এদের পরিণতিও ভয়ঙ্কর হয়। যতীন কাকার কথা শুনে নারায়ণ আর সুরেশ ভয় পেয়ে যায়। তারা ভাবতে থাকে তারা কি পারবে এই সমস্ত রিচুয়াল সম্পূর্ণ করতে। কিন্তু তাদের যে বেকার অবস্থা, তাদের যে মানসিক একটা উচ্চাভিলাষী চিন্তা ভাবনা, আর গ্রামবাসীর যে কটূক্তি কথাবার্তা, তারপর আবার গরিব অবস্থা, তারা সিদ্ধান্ত নিল যে তারা রিচুয়ালগুলো করবে। সুরেশ যতীন কাকাকে বললেন যে কাকা আমরা প্রস্তুত, তুমি শুধু বলো আমাদেরকে কি করতে হবে। যতীন কাকা বললেন চিন্তা ভাবনা করে দেখ বাবারা, আমি চাই না তোদের কোনো ক্ষতি হোক, তারপরও তোরা যদি সব করতে চাস তাহলে সামনের অমাবস্যার রাতে এই সাধনা করতে হবে। আর এটার জন্য তোদের মানসিক প্রস্তুতিরও প্রয়োজন। যতীন কাকার সতর্কবাণী সত্ত্বেও নারায়ণ এবং সুরেশ ক্ষমতা এবং উন্নত জীবনের আকাঙ্ক্ষায় ডুবে গিয়েছিল। তারা ঝুঁকিগুলিকে একটি প্রয়োজনীয় জুয়া হিসাবেই দেখেছিল, যেটা একটা জুয়া খেলার মতো। ভাগ্য যদি সহায় হয় একবারে ধনী হয়ে যাব, আর না হলে তো সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব। যতীন কাকা তাদেরকে বলেছিলেন যে এখন বাড়ি চলে যা, গিয়ে চিন্তা কর, পরবর্তীতে আমাকে জানাবে। সুরেশ আর নারায়ণ বাড়িতে চলে আসে। কিছুদিন চিন্তা ভাবনা করার পর তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই কাজগুলো করবে। তারা যতীন কাকার সাথে দেখা করে আর বলে যে কাকা আমরা রাজি। যতীন কাকা বলেন যে তাহলে অমাবস্যার রাতের আগের দিন আমার বাড়িতে চলে আসবি, আমি বলে দিব কিভাবে কি করতে হবে। তারা ঠিক অমাবস্যার আগের দিন চলে যায় যতীন কাকার বাড়িতে। যতীন কাকা তাদেরকে সব বুঝিয়ে দেন কিভাবে কি করতে হবে। নারায়ণ এবং সুরেশ যতীন কাকার তত্ত্বাবধানে, তার উপস্থিতিতেই অমাবস্যার অন্ধকারতম রাতে শ্মশানে প্রবেশ করে। ওই শ্মশানে দিনের বেলাতেই
একটি লাশ পোড়ানো হয়েছিল। সেই লাশের পোড়া গন্ধ এখনো রয়ে গেছে চারপাশে। ভয়ঙ্কর নিস্তব্ধতা সেখানে ছিল। তারা সেখানে যাবার পর একটি নির্দিষ্ট জায়গা বেছে নেয়, সাবধানতার সাথে সেখানে প্রতিরক্ষামূলক বৃত্তটি তারা আঁকে। প্রাচীন মন্ত্রগুলো তারা উচ্চারণ করতে থাকে। এই যে সুরেশ এবং নারায়ণ, এরা তো নতুন, এদের কণ্ঠে কিন্তু ভয় এবং উত্তেজনার মিশ্রণ ছিল। তারা নৈবেদ্য সাজান, অর্থাৎ ভোগ সাজান, যাতে ছিল রক্ত, কালো তিল, আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল আর কি। এই কাজগুলো তো তাদের জীবনে প্রথমেই এরকম ভয়ঙ্কর কাজে তারা হাত দিয়েছে। তো অনুষ্ঠান শুরু হয়ে যায়, তাদের এই সাধনার যে অনুষ্ঠান আর কি। নারায়ণ এবং সুরেশ তারা আস্তে আস্তে এই যতীন কাকার আগে থেকেই বলে দেয়া জিনিসগুলো তারা করে যাচ্ছিল। আসলে এরকম কাজ, এগুলো অত্যন্ত কঠিন। কিছু সময় করার পরপরই হঠাৎ করে ভয়ঙ্কর একটা গর্জন তারা সবাই শুনতে পায়। আর এই জিনিসটা ছিল অনেকটা গোলাকৃতির। বড় কোনো গোল পাথর যদি গড়িয়ে গড়িয়ে আসতে থাকে, মনে হচ্ছে এরকম কোন একটা জিনিস গড়িয়ে গড়িয়ে আসছে, সেটা এমন ভাবে আসছে মাটি থরথর করে কাঁপছে, মনে হচ্ছে অনেক জোরে ভূমিকম্প হচ্ছে। ওই জিনিসটা কাছাকাছি এসেই থেমে যায়, আর ওই জিনিসটা গোলাকৃতি থেকে একটা বড় লম্বা সাইজের একটা বিদঘুটে অবয়বের রূপ লাভ করে। এটা শরীরে অনেক বড় বড় লোম ছিল, এটা বোঝা যাচ্ছে। এটা এমন ভাবে হুঙ্কার দিতে থাকে, মনে হচ্ছে আশেপাশের গাছপালাই হুঙ্কারেই ভেঙে চলে শেষ হয়ে যাবে। এই জিনিসটা যখনই দেখেছে সুরেশ এবং নারায়ণ, সুরেশ আসলে বুঝতে পারে নাই যে এরকম ভয়ঙ্কর কিছু হঠাৎ করে সামনে চলে আসবে। এই জিনিসটা দেখেই সুরেশ ভয়ে কি করছে, ওই বৃত্ত থেকে বের হয়ে দিয়েছে একটা দৌড়। আর যখনই দৌড় দিয়েছে, ওই পিশাচটা তাকে ধরার জন্য ছুটে যায়। ওই সময় যতীন কাকা যে কাজটি করেন, দ্রুত ওনার জানা একটা মন্ত্র পড়েন, দ্রুত গতিতে এই সুরেশকে আবারও টেনে বৃত্তের ভিতরে নিয়ে আসেন। পিশাচ তাকে ওই তাৎক্ষণিক কোনো ক্ষতি করতে পারে না, তবে যা ক্ষতি হবার হয়ে গেছে। কিন্তু এই যে নারায়ণ, সে কিন্তু ওইভাবে ভয় পায়নি, সে ওইটার ভিতরেই বসেছিল। এদিকে এই যে সুরেশ, সে কিন্তু ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে। এদিকে কি হচ্ছে এটা আর সুরেশের জানা নেই। পাশে যতীন কাকা বসে আছে। হঠাৎ করে নারায়ণের সামনে একটি ছায়ামূর্তি মাটি ফুঁড়ে বের হয়। এটা দেখতে খুবই অপরূপ, যে কেউ দেখলে তার রূপের মোহে পড়ে যাবে। এই নারী মূর্তিটা ধীরে ধীরে বৃত্তের চারপাশে ঘুরতে থাকে এবং অদ্ভুত দৃষ্টিতে নারায়ণের সাধনা ভঙ্গের জন্য চেষ্টা করতে থাকে, তাকাতে থাকে আর কি। অনেক চেষ্টা করার পরও নারায়ণকে কোনোভাবেই তার বশে আনতে পারে না। এরপর ওই অভাবটা কি করে, নারায়ণের সামনে থাকা 5টি মাথার খুলিতে দেওয়া নৈবেদ্য থেকে একটি নৈবেদ্য গ্রহণ করে আর নিমেষেই ভ্যানিশ হয়ে যায়। এর অল্প কয়েক সেকেন্ড পরে হঠাৎ করে মাটি ভেদ করে আর একটা কুৎসিত নারী অবয়ব বের হয়ে আসে। এই জিনিসটা বের হয়েই নারায়ণকে আক্রমণ করতে যায়। এমন ভাবে আক্রমণ করতে যাচ্ছে মনে হচ্ছে এখনই তাকে ধরে মেরে ফেলবে, কিন্তু সে যদি 300 কিলোমিটার গতিতেও নারায়ণের দিকে এগিয়ে আসে, ওই বৃত্তের ওখানে এসেই তার গতিটা একদম স্লো হয়ে যায়, থেমে যায়। আসলে সে ওই বৃত্তের ওই গণ্ডির মধ্যে আসতে পারে না। ওই অবয়বটাও অনেক চেষ্টা করার পরও নারায়ণের যেই সাধনা, এই সাধনায় কোনো ব্যাঘাত ঘটাতে পারে না। এরপর ওই অবয়বটা নারায়ণের দেওয়া যেই সমস্ত নৈবেদ্যগুলো সামনে ছিল, ওখান থেকে 2টা গ্রহণ করে সেও ভ্যানিশ হয়ে চলে যায়। নারায়ণ সে কিন্তু মন্ত্র উচ্চারণ করেই যাচ্ছিল। হঠাৎ করে সে বুঝতে পারে চারদিক যেন ভেঙে এমন ভাবে মাটির নিচে দেবে যাচ্ছে, তার বসার জায়গাটা হয়তো বা পাতালে চলে যাবে, আর বিশাল একটা ঝড় আসবে। যতীন কাকা নারায়ণকে উদ্দেশ্য করে বলে, নারায়ণ, যা হওয়ার হয়ে যাক, তুই এই পরীক্ষায় যদি পাশ করতে পারিস তাহলে তুই বিজয়ী, সুরেশের মতো ভুল করিস না। এইসব বলতে বলতে প্রকট হয় বিশাল দেহি এক পিশাচ।
এইটাকে দেখে নারায়ণ এতটাই ভয় পেয়েছে, ভয় তার শরীরটা পুরো মনে হচ্ছে বরফে পরিণত হয়েছে। বিশাল দেহি এই অবয়বটার চেহারা তা আসলে বর্ণনা করবার মতো না। এর দাঁতগুলো যেন হাতির দাঁতের চাইতেও বড়, আর কণ্ঠস্বর মনে হচ্ছিল একসাথে 10-12 জন মানুষ কথা বললে যেরকম হয় ওই রকম কণ্ঠস্বর তার। এই জিনিসটা কিন্তু একদম কঙ্কাল সার শীর্ণকায় দেহের, তবে অনেক লম্বা। তার চোখ রক্তবর্ণের, ধারালো এই সমস্ত হাতির মতো দাঁত বেরিয়ে এসেছে। এই নখগুলো অস্বাভাবিক লম্বা এবং বাঁকানো। এই পিশাচের শরীর থেকে পচা মাংসের দুর্গন্ধ বের হচ্ছে। এর চামড়া শুকনো এবং খসখসে। তার মুখাবয়ব হিংস্রতায় পরিপূর্ণ, যা দেখে নারায়ণ কিছু সময়ের জন্য হলেও নিজের বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছে। ওই অবয়বটি নারায়ণকে উদ্দেশ্য করে বলে, এই তোর সাহস তো কম না, তুই আমাকে সাধনা করবার সাহস করছিস? তবে তোর সাধনায় আমি তুষ্ট। তুই বেশ কিছু পরীক্ষায় পাশও করেছিস। আমি তোর দাসত্ব গ্রহণের জন্য প্রস্তুত, কিন্তু জানিস তো আমাদেরকে দাস বানাতে হলে তোকে কিন্তু মূল্য দিতে হবে, আর তা হলো তোর প্রিয়জনের জীবন। একথা শোনার পর ক্ষমতার আকাঙ্ক্ষা তার বিবেক বোধকে একদম মেরে ফেলেছিল। সে তো চিন্তা করছে যে কি করবে না করবে। পিশাচ তখন টিটকারি করে বলছে যে, কিরে তুই অল্পতেই বিচলিত হয়ে গেলি, আমাকে কিভাবে দাস হিসাবে রাখবি রে? আর পিশাচ এটাও বলে, এখন যদি তুই বলিস যে না আমার কথা শুনবি না, আমাকে দাস হিসাবে রাখবি না, তাহলে তোরকে যে আমি কি করবো তুই তো বুঝতে পারতিস না। যেহেতু তুই আমাকে ডেকেছিস, আমি চলে আসছি, এখন তো তোকে আমার কথা শুনতেই হবে। নারায়ণ তখন বুঝে ফেলে যে এখন আর তার কোনো উপায় নাই, সে যা ভুল করার করে ফেলছে, এখন এই পিশাচের কথা শুনতেই হবে। ওই সময় নারায়ণ পিশাচের দাবিতে রাজি হয়। এখন প্রিয়জন বলতে সে একটা বুদ্ধি করে, দূর সম্পর্কে এক আত্মীয়ের নাম বলে। যে আত্মীয়ের নামটাই সে জানে, তাকে খুব ভালো করে চেনেও না, তবে সে এক্সিস্ট করে, অর্থাৎ সে বেঁচে আছে। ওই সময় ওই পিশাচটা বলে যে ঠিক আছে, তার জীবনটা আমি নিলাম। এরপর ওই অবয়বটা নারায়ণের দেয়া বাকি নৈবেদ্যগুলো গ্রহণ করে এবং নারায়ণের দাসত্ব গ্রহণ করে। ওই পিশাচটা নারায়ণকে বলে, প্রতি বছর ঠিক আজকের এই রাত্রে একটা প্রাপ্ত বয়স্ক মেয়েকে নাকি বলি দিতে হবে ঠিক এই জায়গাতে। এইরকম একটা শর্ত দিয়ে দেয়। আর ওই পিশাচটা এটাও বলে দেয়, যদি তুই এইটা করতে কোনো একটা সময় ব্যর্থ হোস, তাহলে তোর পরিণতি হবে কিন্তু খুবই খারাপ। এসব কিছু শোনার পর নারায়ণ মাথা নেড়ে হাঁ সূচক ইশারা দেয়, হ্যাঁ সে সেটা করবে। এদিকে সুরজ তো অজ্ঞান হয়ে পড়ে আছে, তার তো কোনো খোঁজ খবর নাই যে দিন দুনিয়া কি হচ্ছে। যতীন কাকা তো উনি ওই সময় কথা বলতে পারবেন, উনি শুধু বসে আছেন গুরু হিসাবে, এছাড়া উনি কোনো কাজ করতে পারবেন না। মাঝে একবার পরামর্শ দিয়েছেন, এর বাইরে কোনো কাজ করতে পারবেন না। যতীন কাকা আর নারায়ণ দেখলেন যে ওই পিশাচটা এরপরে কোথায় যেন মিলিয়ে গেল। এরপর যতীন কাকার নারায়ণ সুরজকে নিয়ে যতীন কাকার বাড়িতে চলে আসেন। সকাল হলে সুরেশের জ্ঞান ফেরে। যতীন কাকা এবং নারায়ণ দুজনকে উদ্দেশ্য করে বলে যে, বুঝতে পারছি যে তোমাদের কাজ হয়ে গেছে, আমি তো পারলাম না। যতীন কাকা বলেন যে তোমার সাথে যে কি হবে আমি জানি না, তাই বারবার বলছি এসব কাজ এত সহজ নয়, ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে এগুলো। তোরা তো আমার কথা বুঝবার চেষ্টা করিস নাই। যাই হোক, একজন সফল হয়েছে, এখন তুই বাড়ি যা, বাড়ি গিয়ে বিশ্রাম কর। নারায়ণকে বলে যে তুই বাড়ি যা, বাড়িতে গিয়ে বিশ্রাম কর, সময় হলে আমি শুধু নারায়ণকেই ডাকবো, এরপর অন্যান্য জিনিস বুঝাই দেব। নারায়ণের মুখে ছিল বিজয়ের হাসি, কিন্তু সুরেশের মুখে ছিল গত রাতের ভয় আতঙ্ক, যা তাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছিল।
কিছুদিনের মধ্যেই এই যতীন কাকা নারায়ণকে তার জানা সব তন্ত্রমন্ত্র শিখিয়ে দেন, আর তার অধীনে থাকা কিছু পিশাচকে নারায়ণকে দান করে দেন। পিশাচদেরকে বলেন যে আমার কাজকর্ম শেষ হয়েছে, আমি একজন যোগ্য শিষ্য পেয়ে গেছি, এখন থেকে তোমরা তার কথাই শুনো। তো এইদিকে সুরেশের অবস্থা কিন্তু খারাপ। অল্প কিছুদিনের মধ্যে শুকিয়ে একদম কাঠ হয়ে যায়, নাওয়া খাওয়া বাদ দিয়ে দেয়, সারাদিন ঘরের মধ্যে থাকতো, কারোর সাথে ঠিকঠাক মতো কথাই বলতো না। নারায়ণ বেশ কয়েকবার সুরেশের সাথে দেখা করতে গেলেও সুরেশ তার সাথে দেখা করেনি। সে এমন ভাব করতো যেন সে নারায়ণকে চেনেই না। নারায়ণ এবং সুরেশের দেখা দেখেও বন্ধ হয়ে যায় আস্তে আস্তে। সুরেশ মানসিকভাবে এমন বিপর্যস্ত হয়ে গিয়েছিল, ধীরে ধীরে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা এবং মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সুরেশ আত্মহত্যা করে। কিছুদিন যেতে না যেতে বার্ধক্যজনিত কারণে যতীন কাকাও মারা যান। যতীন কাকার শেষকৃত্য নারায়ণ সম্পন্ন করেন। যতীন কাকার মৃত্যুতে নারায়ণ ভেঙে পড়েন, কারণ তার ক্ষমতার উৎস ছিলেন এই কাকা। এখনো কাকার কাছ থেকে সবকিছু শিখে উঠতে পারেন নাই উনি। সব কেটে উঠতেই নারায়ণ বিয়ে করেন। এই পিশাচ সাধনায় কিন্তু বিয়ে করতে নিষেধ ছিল না, এদের সে বিয়ে শাদী করেছে। যতীন কাকা যতটুকু শিক্ষা দিয়েছিলেন, আর ওই যে পিশাচ, ওই পিশাচটার মাধ্যমে নারায়ণ অনেক ক্ষমতা এবং সম্পদ লাভ করে, সে অনেক ধনী এবং প্রভাবশালী হয়ে ওঠে। ধীরে ধীরে নারায়ণের আত্মা এমনটাই কলুষিত হয়ে যায়, সে নিষ্ঠুর, স্বার্থপর আর নির্দয় হয়ে যায়। তার মধ্যে মানবিক গুণাবলী সব লোক পায়। পিশাচকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করে, একসময় তার উপর কর্তৃত্বও চালায়, অর্থাৎ পিশাচের উপরও সে কর্তৃত্ব চালাচ্ছে। পিশাচ তার দাসত্ব মেনেই নিয়েছে। এই পিশাচও নারায়ণের ইচ্ছার সাথে আবদ্ধ, তাকে বিভিন্ন উপায়ে সম্পদ অর্জনে সাহায্য করে। এর মধ্যে ছিল মানুষের ব্যবসায়িক চুক্তিতে হস্তক্ষেপ, লুকানো ধন সম্পদ খুঁজে বের করা, বিশেষ করে এই যে গুপ্তধন খুঁজে বের করা, এটাকেই মেইন টার্গেট নিয়েছিল নারায়ণ। আর অন্যদেরকে শোষণ করা, এটাও কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার ছিল নারায়ণের কাছে। নারায়ণ শুধু তার গ্রাম, ইউনিয়ন না, বিস্তীর্ণ এলাকা জুড়েও অনেক প্রভাব অর্জন করেছিল। মানুষ তাকে সম্মান, ভয় দুটোই করত। কিছু মানুষ তার অনুগ্রহ চাইতেও শুরু করেছিল, কিছু মানুষ তাকে ভয় পেত, তার রাগ এড়ানোর জন্য তাকে বেশ তোষামতি করত। নারায়ণ পিশাচকে ব্যবহার করে নারায়ণের বিরোধিতাকারীদের নিয়ন্ত্রণ, ক্ষতি সবই করত। নারায়ণ পিশাচ ব্যবহার করতে থাকলে তার নৈতিক দৃষ্টিভঙ্গি অবশ্যই ক্ষয় হবে, এবং হয়েছিল তাই। নারায়ণ আস্তে আস্তে ভয়ঙ্কর নির্মম হয়ে ওঠে। তার লক্ষ্য অর্জনের জন্য যা কিছু দরকার তাই সে করত। নারায়ণ অন্যদের প্রতি সহানুভূতিশীল হওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলে। মানুষকে কেবল সে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। এক পর্যায়ে নারায়ণ তার পরিবার, তার সম্প্রদায় থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ে। নারায়ণ যেহেতু যতীন কাকার কাছ থেকে তেমন কোনো বিদ্যা শিখতে পারেন নাই, যতীন কাকা বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছিলেন, নারায়ণ প্রায় পুরোটাই ছিল পিশাচের শক্তির উপর নির্ভরশীল। আর এই জিনিসটাই নারায়ণ সে ভুল করেছিল এই অর্থে, সে পুরোপুরি পিশাচের উপর নির্ভরশীল হওয়ার কারণে পিশাচও তাকে পেয়ে বসেছিল। পিশাচকে দিয়ে সে অনেক কাজ করাচ্ছিল, তবে সে আসলে নিজের অজ্ঞাতসারেই পিশাচের হাতের পুতুলে পরিণত হয়। কোনো কাজের বিনিময়ে পিশাচ যাই চাইতো, নারায়ণ সেটা দিতে বাধ্য ছিল। আর এই সমস্ত জিনিসগুলো করতে করতেই নারায়ণ নিষ্ঠুর, নির্মম হয়ে ওঠে। বাহ্যিক সাফল্য সত্ত্বেও নারায়ণ কিন্তু কখনো ঠিক মতো ঘুমাতে পারত না। ঘুমালে নাকি ওই পিশাচ তাকে স্বপ্নের মধ্যে যন্ত্রণা দিত, আর পিশাচ মনে করিয়ে দিত যে ওই পিশাচটার মাধ্যমে সে যে ক্ষমতা, ঐশ্বর্যের একটা মালিকানা পেয়েছে, তার জন্য কিন্তু মূল্য দিতে হবে। এভাবে কেটে যায় অনেক দিন। ওই পিশাচটিকে খুশি করবার জন্য কত নিরীহ মেয়ের যে বলি হতে হয়েছে, এটা নারায়ণই জানে। কিন্তু
পাপ যখন অন্তিম পর্যায়ে চলে যায় তখন কিন্তু কোনো কিছু আর কাজে আসে না। নারায়ণের শক্তি, লোভ, লালসা এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে একটা পর্যায়ে সে চিন্তা করে যে পিশাচকে সে সায়স্তা করবে। কারণ পিশাচ অনেক সময় তাকে বিরক্ত করত, যদিও পিশাচকে সে দাস হিসাবে রেখেছিল, কিন্তু পিশাচ বিরক্ত করত, হুমকি ধামকি দিত। এর মধ্যে সে এমন এমন কিছু কাজ শিখে ফেলেছিল, আস্তে আস্তে ওই অল্প বিদ্যা, যেটা আমরা বলি না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, সে মনে করেছিল যে এই পিশাচের কথা না শুনলে পিশাচের কি এমন ক্ষতি করতে পারবে, কিছুই করতে পারবে না। তো একটা পর্যায়ে একটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে যে এটা কি পিশাচই কোন একটা মায়াজাল সৃষ্টি করে করেছিল নাকি নারায়ণে ভুলে গিয়েছিল, এই বিষয়টা আসলে বলাটা মুশকিল হয়। সেটা হচ্ছে যে কোনো এক রাতে, বছরের ওই যে একটা নির্দিষ্ট রাত, যেই রাতে পিশাচ তার দাসত্ব গ্রহণ করেছিল, সেটা অমাবস্যা হোক, পূর্ণিমা হোক, কারণ বছরে তো ওই দিন আসলে একটা চাঁদের হিসাবে তো সেটা পরিবর্তন হয়ে যায়। আগের বছরে যেই রাত্রে অমাবস্যা হয়েছে সেটাতে পরের বছরে ওই রাত্রে অমাবস্যা হবে, এটাও তো বলা মুশকিল। সোজা কথা ওই রাত হলেই হলো। তো ওই রাতটা নারায়ণ কোনো কারণে ভুলে গিয়েছিল, ওই রাতের কথা অনেকদিন আগে থেকে ভুলে গিয়েছিল। যদিও তার একটা আয়োজন থাকে যে কোন মেয়েকে ফুসলিয়ে নিয়ে এসে তাকে বলি দিবে, এরকম তো একটা আয়োজন থাকে, কিন্তু সে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে সেই বিষয়টা মনে করেছিল যে আজ না কাল, কাল না পরশু করি, যেহেতু অনেকদিন ধরে করে আসছে। কিন্তু ওইবার ওই রাতের কথা সে ভুলে যায়, আর ভুলে যাওয়াটাই নারায়ণের ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে যায়। ওই পিশাচটা নারায়ণকে মনে করে দিতে থাকে যে এখন আর বলি দিলে লাভ নাই, তুই তো আমার সেই নির্দিষ্ট সময়ে আমাকে খুশি করতে পারিস নাই। এইভাবে ওই পিশাচটা নারায়ণকে ভয়ঙ্কর ভাবে যন্ত্রণা দিতে শুরু করে। নারায়ণ বুঝতে পারে যে এবার সে পিশাচের পুরোপুরিভাবে বন্দী হয়ে পড়েছে। পিশাচকে দিয়ে কাজ করাতে করাতে সে ভুলেই গিয়েছিল যে এই পিশাচের শক্তিতে সে আসলে শক্তিশালী হয়েছে। তার আলাদা করে কোনো জাদুবিদ্যা সেভাবে শেখা হয়নি, যেহেতু যতীন কাকা খুব দ্রুতই মারা গিয়েছিলেন। তাকে শিষ্য হিসেবে গ্রহণ করার পর তার কাছ থেকে তেমন কিছু শিখতে পারেননি, শুধু পিশাচের শক্তিতেই সে শক্তিশালী ছিল। এখন পিশাচ তো তাকে নিয়ন্ত্রণ করা শুরু করেছে, এখন কি হবে? আসলে এর থেকে বের হওয়ার আর কোনো উপায় ছিল না। নারায়ণ একটা পর্যায়ে মৃত্যুবরণ করেছিল, খুব যন্ত্রণাদায়ক মৃত্যু। নারায়ণ জীবিত থাকা অবস্থায় তার শ্যালক তার শিষ্য হয়েছিল। এই যে বিভিন্ন জায়গার থেকে মেয়েদেরকে ধোঁকা দিয়ে নিয়ে আসা, এই প্রত্যেকটা অপকর্মের মেইন কাজটা করতো কিন্তু তার এই শ্যালক, যেটা নারায়ণের স্ত্রীও জানত না। আসলে পরিণতি মানুষের কোন ভাবে যে খারাপ হয়ে যায় এটা বলা মুশকিল, কারণ নারায়ণের জীবনে অনেক ধরনের অপকর্ম রয়েছে। এর মধ্যে একটা জিনিস শোনা যায়, যেটা মানুষের মুখে মুখে বেশি শোনা যায়, সেটা হচ্ছে রহিম শেখ নামের একজন ব্যক্তির সাথে নারায়ণের দ্বন্দ্ব বাঁধে। এই দ্বন্দ্বের কারণও ছিল ভিন্ন। এই রহিম শেখের উপর নারায়ণ কালো জাদু করেছিল। রহিম শেখ ছিলেন একজন ধার্মিক এবং দয়ালু মানুষ। গ্রামের যারা গরিব মানুষ তাদেরকে এই রহিম শেখ সবসময় সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করতেন। এই রহিম শেখের জনপ্রিয়তা নারায়ণের চক্ষু শুল হয়ে যায়। নারায়ণ মনে মনে রহিমকে ঘৃণা করত, কারণ গ্রামের মানুষ নারায়ণকে ভয় পেলেও রহিমকে ভালোবাসত মন থেকে। রহিম মানুষজনকে বোঝাতো নারায়ণের কাছে না যাওয়ার জন্য, নারায়ণের কাছ থেকে সাহায্য না নেওয়ার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান, যার নাম ছিল আব্দুল কাদের মন্ডল, সে এসে নারায়ণের কাছে বলে যে নারায়ণ, তুমি তো রহিম সম্পর্কে জানো, সে তোমার নামে অনেক কথা বলে বেড়ায়। এই রহিম আমার কোনো কথাই শোনে না, গ্রামের পঞ্চায়েতে আমাকে কোনো সম্মানই করে না। গ্রামের মানুষ বিচার আচারে আমাকে ডাকে, কিন্তু আমি যে বিচার করে দেই সেই বিচার এই রহিম মানে না, এমনকি লোকজনও মানে না। তারা আমার রহিমের কাছে যায়, রহিম যে বিচার মেনে দেয় দুই পক্ষ সেটা মেনে নেয়। এইভাবে চলতে থাকলে তো সমাজে আমার বাপ দাদারা যে কাজগুলো করে আসে, মানুষের বিচার সালিশ করে আসে, আমাদের একটা সম্মান আছে, আমরা তো আস্তে আস্তে সেই সম্মানটা হারাই ফেলবো, আমরা তো আমাদের ক্ষমতাও হারাই ফেলবো।
আর তোমার নামে তো অনেক কথা বলে, আসো এই রহিমকে আমরা শায়েস্তা করি। অনেকভাবে তো ওকে অপমান করার চেষ্টা করছি, কিন্তু ওইভাবে পারি নাই। আসো এইবার আমরা এই চেষ্টাটা করি। এই চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল এই নারায়ণকে আরো উৎসাহিত করে রহিমকে শায়েস্তা করার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য। নারায়ণ চিন্তা করলে এইবার আমি একটা লোক পাইছি, চেয়ারম্যান যদি আমার পক্ষে থাকে তাহলে তো এই কাজটা আমি আরো সহজে করতে পারবো। এখন তো আমি আরো একটা স্ট্রং হাত পেয়ে গেলাম। তখন রহিমকে সে ভয়ঙ্কর কালো জাদু করার সিদ্ধান্ত নিয়েছিল। একটা ভয় ছিল নারায়ণের মধ্যে, শুরুতে সে কালো জাদু করতে পারে নাই। যে ভয়টা ছিল সেটা হচ্ছে যে যদি রহিমকে কালো জাদু করা হয়, গ্রামবাসী যদি বুঝতে পারে, তাহলে গ্রামবাসী যারা রহিমের পক্ষে আছে তারা সব লাঠিসোঁটা নিয়ে একবারে আক্রমণ করবে। দিন দুপুরে আক্রমণ করলে ওই পিশাচ খুব একটা কাজ করতে পারবে না, কারণ পিশাচের সাথে তার একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গিয়েছিল। আর এই সমস্ত বিষয়গুলো যখন চলছিল, একটা পর্যায়ে সে পিশাচকে আবার আহ্বান করে। পিশাচের সাথে তার একটা দ্বন্দ্ব চলছিল, তারপরও পিশাচকে বলে যে রহিম তার শত্রু, যে কোনো মূল্যে তাকে শেষ করে দিতে হবে। পিশাচ নারায়ণের প্রস্তাবে রাজি হয়। আর এই রাজির পিছনে একটা বিষয় ছিল, এর বিনিময়ে রহিমের পরিবারের একজনের জীবন দিতে হবে। নারায়ণ রাজি হয়ে, মানে রহিমের পরিবারের একজনের জীবন চেয়েছিল আর কি। নারায়ণ তো রাজি হয়ে গিয়েছিল যে রহিমকে তো মারবই, রহিমের পরিবার একজনকে বলি হিসাবে নিব। পিশাচটি নারায়ণকে অমাবস্যার রাত্রে একটি যজ্ঞের ব্যবস্থা করতে বলে। তো কিভাবে করতে হবে পিশাচ সবকিছু বলে দেয়। নারায়ণ ঠিক পিশাচের কথা মতো অমাবস্যার রাত্রে শ্মশানে যান। নিস্তব্ধ অবস্থা, সেখানে গা ছমছমে পরিবেশ। ওই শ্মশান ঘাটের চতুর্দিকে ওই সময় পানি জমেছিল, সম্ভবত এটা বর্ষাকাল ছিল, জন্য পানি জমেছিল আর কি। চারদিকে পানি, মাঝখানে উঁচু শ্মশান। সাধারণত শ্মশানগুলো একটু উঁচু করে করা হতো, বিশেষ করে কিছু কিছু জায়গায়, কেননা বর্ষার সময় যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে পোড়াতে গিয়ে কোনো সমস্যা না হয়। তো ওই শ্মশানে পুরনো বেশ কিছু সমাধি ছিল, ঝিঝি পোকার ডাক আর হিম শীতল বাতাস। পুরনো একটা গাছের নিচে বসে পূজার আয়োজন শুরু করেছে। পূজার যে সমস্ত উপকরণগুলো ছিল সেগুলোই নিয়েছে। এক এক সময় এক এক ধরনের উপকরণ লাগে বিভিন্ন ধরনের কালো জাদুতে। তো ওই কালো জাদুতে কালো বিড়াল, সাপের রক্ত, মানুষের খুলি, মোমবাতি, জবা ফুল, সিঁদুর, আরো অনেক ধরনের জিনিস আছে আর কি। তো এই রক্ত যেগুলো, এগুলো মানুষের খুলির উপরে ঢেলে দিতে হয়, যেই রক্তটা খুলি বেয়ে বেয়ে পড়তে থাকে। আর এরপর মন্ত্র পাঠ করতে হয়। তো নারায়ণ তো মন্ত্র উচ্চারণ করছে। মন্ত্র উচ্চারণ করার কিছুক্ষণ যেতে না যেতেই হঠাৎ করে নারায়ণ নিজের মাথার চুল একটা একটা করে ছেঁড়া শুরু করে। এটা নাকি এই ধরনের পূজার একটা পদ্ধতি। মাথার চুল ছিঁড়ে এমনভাবে ছিঁড়তে হবে যে মাথা থেকে যেন রক্ত বের হয়, এবং ওই রক্তটা ওই যজ্ঞের আগুনে দিতে হবে। চারদিক কেমন করেই হঠাৎ করে চুপ হয়ে যায়। এমন মনে হচ্ছে দূর থেকে, অনেক দূরে যদি মানুষ কথা বলে সেই কথাও কানে ভেসে আসবে, এতটাই চুপ হয়ে যায়। হঠাৎ করে একটা দমকা হাওয়া সবকিছু লন্ডভন্ড করে দিল, আর আগুনের শিখাগুলো নেচে উঠল। সেই আলো আধারের মধ্যে দেখা গেল একটা পিশাচের কুৎসিত ছায়া। নারায়ণের সাথে থাকা পিশাচটি বলে ওঠে, নারায়ণ, এই যে যাকে দেখছিস সে আমার আপন ভাই। আমার আপন ভাইয়ের কাছে এবার তোর মনের ইচ্ছার কথাটা বল। নারায়ণ চিন্তা করলো যে পিশাচটা এই কাজটা নিজে করতে পারতো, তার আপন ভাইকে কেন ডেকে নিয়ে আসলো। নারায়ণ পিশাচটিকে বলে যে সে রহিম আর তার পরিবারকে শেষ করতে চায়। নারায়ণের কথা মতো পিশাচটি রাজি হয়। তখন নারায়ণের পিশাচ আর ওই পিশাচের ভাই, এই দুইজন বলে যে নারায়ণের পিশাচ বলে যে রহিমের পরিবারের কোনো একজনকে আমি শেষ করব, আমি বলি হিসাবে সেটা নিব, আর রহিমকে শেষ করবে আমার ভাই। এইসব বলতে বলতে তারা হাসতে থাকে। আর হঠাৎ করে দুইজন একসাথে নারায়ণের মুখের সামনে চলে আসে, তাদের মাথাটা নিয়ে আসে, এসে বলে যে তোর দেয়া সকল নৈবেদ্য গ্রহণ করলাম। হঠাৎ করে মাথাদের কাছে নিয়ে আসছে, চমকে উঠেছে নারায়ণ, কারণ দূরে রয়েছে এই দুইটা জিনিস,
হঠাৎ করে গলাটা লম্বা করে যদি মাথাটা কাছে নিয়ে আসে তাহলে মানুষ একটু চমকে যাবে, এটাই স্বাভাবিক। এই ঘটনার 1-2 দিন পর থেকেই রহিমের পরিবারের উপর চলতে থাকে ভয়ঙ্কর সমস্ত অত্যাচার। রহিমের স্ত্রীর অসুস্থতা হঠাৎ করে শুরু হয়, সে মাঝে মাঝে পিশাচ দেখতে পায়, তার চোখ লাল হয়ে যায়, হঠাৎ করে শরীরে অস্বাভাবিক শক্তি চলে আসে, ওই জিনে ধরা রোগীদের যেরকম সমস্যা হয় আর কি ওই রকম। তো নিজেকে ক্ষতি করার চেষ্টা করছে, অসংলগ্ন কথাবার্তা বলছে, বিভিন্ন মানুষকে গালি দিচ্ছে, আর রহিমকে উদ্দেশ্য করে বলতো যে আমার রক্ত চাই, রক্ত। এর মধ্যে কি হয়, রহিমের ফসলের ক্ষেত কোনো এক কারণে নষ্ট হয়ে যেতে থাকে। পাশাপাশি জমিতে রাতের বেলা অদ্ভুত ছায়া দেখা যেত। ফসলের জমিগুলোতে যারা মানুষজন অনেক সময় পাহারা দিতে আসতো তারা দেখতো যে অদ্ভুত সমস্ত ছায়াগুলো এই রহিমের ক্ষেতে ঘোরাফেরা করছে। মানুষের আকৃতির মতো দেখা গেল, সেগুলো ছিল অনেক লম্বা আকৃতির, আর এদেরকে দেখা গেলে ভয়ঙ্কর রকমের মাংস পচা গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ত। ধীরে ধীরে রহিমের গরুগুলো মারা যেতে শুরু করে। যে গরুটা মারা যায় তাদের শরীরটা অদ্ভুতভাবে বেঁকে যেত, চোখগুলো কোটর থেকে বেরিয়ে আসতো এরকম একটা ভাব, আর চামড়ায় পিশাচের নখের দাগ দেখা যেত, যেটা মারা যেত আর কি। একদিন রাত্রে রহিম ঘুমাচ্ছে, তখন সে দেখতে পায় কুৎসিত দেখতে একটি পিশাচ টাইপের জিনিস স্বপ্নের মধ্যে তাকে তাড়া করছে, তার পরিবারের সদস্যদেরকে মারছে। ওই পিশাচটি রহিমের মৃত আত্মীয়দের রূপ ধরে দেখা দিত, তাদের কণ্ঠ নকল করে এমন সমস্ত কথা বলতো যা শুনে রহিমের মনে খুব কষ্ট হতো। আপনজনদেরকে পিশাচ রূপে দেখে রহিম দিশেহারা হয়ে যেত। ওই পিশাচগুলো রহিমকে তার পরিবার ভবিষ্যৎ দেখাতো। সেখানে সে দেখতো যে তার সন্তানরা ধীরে ধীরে এই পিশাচের আক্রমণের শিকার হচ্ছে, তাদের শরীর বিকৃত হয়ে যাচ্ছে এবং তারা নিজেরাও একটা সময় পিশাচের মতো আচরণ করছে। এই দৃশ্য দেখে রহিমের মন খুব খারাপ হতে থাকে। পিশাচ রহিমের মনের গভীরে লুকানো ভয়গুলো আস্তে আস্তে বের করে আনতো। ছোটবেলার ঘটনা, ব্যর্থতা কিংবা প্রয়োজন হারানোর বেদনা সবকিছু যেন স্বপ্নের মধ্যে জীবন্ত হয়ে তার সামনে এসে দাঁড়াতো। ঘুম থেকে ওঠার পর এই বিষয়গুলো সারাদিন তার মাথার মধ্যে ঘুরঘুর করত। রহিম সেই ভয়গুলোর সঙ্গে একা একাই লড়তে বাধ্য হতো। পিশাচ শুধু রাতের অন্ধকারেই নয়, দিনের আলোতেও রহিমকে ভয় দেখানো শুরু করলো। দিনের বেলায় সবকিছু স্বাভাবিক মনে হলেও হঠাৎ করে পিশাচের ছায়া পড়তো রহিমের উপর। চারপাশের পরিচিত মুখগুলোকে হঠাৎ করে সে দেখতো যে বিকৃত হয়ে গেছে। আশেপাশে যে লোকজনগুলো আছে তাদের চেহারাগুলো বিকৃত হয়ে ভয়ঙ্কর পিশাচের রূপ নিত, যা দেখে রহিম শিউরে উঠতো। আসলে সেই মানুষগুলোর চেহারা ঠিকই ছিল। পিশাচ শুধু মানসিক ভয় দেখেই ক্ষান্ত হতো না, সে রহিমকে শারীরিকভাবেও নির্যাতন করা শুরু করলো। ঘুমের মধ্যে তার শরীর জ্বলা পোড়া শুরু হতো, মনে হতো কেউ যেন ধারালো অস্ত্র দিয়ে তার চামড়া ছিঁড়ে ফেলছে। শরীরে কালশিটে দাগ পড়তো, যা দেখে মনে হতো কেউ তাকে পিটিয়েছে। একদিন রাত্রে হঠাৎ রহিম খেয়াল করে তার হাত পাশে নাড়াতে পারছে না। তখন সে দেখে টিনের চাল ভেদ করে এক ভয়ঙ্কর পিশাচ ঢুকে পড়েছে। পিশাচটিকে দেখে রহিম মুহূর্তের মধ্যেই যেন তার বাক শক্তি হারিয়ে ফেলে। পিশাচটি হাসতে হাসতে বলে, কে রহিম, তোর কি তোর পরিবারের উপর কোনো মায়া নেই রে? পরিবারের সদস্যদের জীবন বাঁচানোর কোনো ইচ্ছা নেই তোর? যদি নিজের পরিবার জীবন বাঁচাতে চাস তবে নারায়ণের পায়ে গিয়ে পড়। পিশাচের কথা শুনে রহিমের মেরুদণ্ড দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। ওই সময় ওই পিশাচটা তার মাথাটা ঠিক ওই যে নারায়ণের মুখের সামনে যেভাবে নিয়ে আসছিল ওইভাবে সামনে নিয়ে আসে এবং বলতে থাকে, যা বলছি তাই কর। যখন এই কথা বলেছে, পিশাচের মুখ থেকে খুবই বিশ্রী রকমের দুর্গন্ধ বের হয়ে আসে, আর তার মুখ থেকে এক ধরনের তরল পদার্থ বেরিয়ে রহিমের পেটের উপরে পড়ে। এই দুর্গন্ধে রহিমের মনে হচ্ছে যে বমি হয়ে শরীরের ভিতরে থাকা সবকিছু বেরিয়ে যাবে। আর তখনই রহিম দেখতে পেল পিশাচটি কোথায় যেন মিলিয়ে গেল। রহিম চিৎকার দিয়ে ওঠে, তার চিৎকার শুনে স্ত্রী ছেলে মেয়েরা সবাই জেগে যায়। রহিম আসলে কিছু বলতে পারছিল না, শুধু কান্না করছে যে কি হচ্ছে আমার সাথে, কেন এমনটা হচ্ছে, আমি কার কি ক্ষতি করলাম? আমি তো মানুষের জানা মতো কোনো ক্ষতি করি নাই। এইদিকে দিন যত যায়, পিশাচগুলোর ভয়ঙ্কর তাণ্ডব রহিমের ছোট বাচ্চাদের উপর চলতে থাকে। গ্রামের মানুষজন রাতের বেলা রহিমের বাড়ির আশেপাশে যেতে ভয় পেত, কারণ তারা নাকি এমন
এমন কিছু অবয়ব দেখতো যে অবয়বগুলো রহিমের বাড়ির চতুর্দিকে ঘোরাফেরা করে এবং ভয়ঙ্কর ধরনের আওয়াজ তারা শুনত। আস্তে আস্তে রহিমের পরিবারে শুরু হয় একের পর এক রোগ। রহিমের স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। গ্রামের ডাক্তার বলে তাকে বাঁচানো সম্ভব না। রহিম বুঝতে পারে তারপর কালো জাদু করা হয়েছে। উনি আবার গ্রামের এক তান্ত্রিকের কাছে গিয়েছিলেন, জানতে পারলেন যে নারায়ণ এই রহিমের পরিবারের উপরে পিশাচের মাধ্যমে কালো জাদু করেছে। তান্ত্রিক রহিমকে জানান এই জাদু কাটানো খুবই কঠিন, তবে তিনি চেষ্টা করবেন। তান্ত্রিক একটা পূজা করেন, পিশাচকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এই যে নারায়ণ, এই নারায়ণ কিন্তু ওই তান্ত্রিকের থেকে শক্তিশালী হওয়ার কারণে পিশাচকে আসলে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি। তখন তান্ত্রিক রহিমকে বলেন যে নারায়ণকে থামাতে না পারলে রহিমের পরিবারে কেউ বাঁচবে না। অল্প কয়েকদিনের মধ্যেই একদিন রহিমের ছেলের লাশ পাওয়া যায় পুকুরে। ছেলের শোকে রহিম প্রায় পাগলের মতো অবস্থা। শোক কাটতে না কাটতে রহিমের স্ত্রীও মৃত্যুবরণ করেন। তিলে তিলে কষ্ট পেয়ে রহিমের চোখের সামনে তার স্ত্রীও মারা যায়। অনেক কবিরাজতান্ত্রিক দেখানোর পরও কেউ কিছুই করতে পারেনি। স্ত্রী ছেলে সবাইকে হারিয়ে পাগলের মতো ঘুরতে থাকে রহিম রাস্তায় রাস্তায়। রহিমের এই অবস্থা দেখে একদিন ওই তান্ত্রিকের মনে খুবই কষ্ট লাগে যে আসলে এরকম একটা ঘটনা ঘটে গেল রহিমের মতো ভালো মানুষের। তখন রহিমকে সে ডাকে বলে যে রহিম, তুমি কি প্রতিশোধ নিতে চাও? তোমার কি একবারও প্রতিশোধ নিতে মন চায় না? তান্ত্রিকের কথা শুনে রহিম একেবারে মুষড়ে পড়ে। পরিবারকে বাঁচাতে না পারার কষ্ট, এটা যে কি কষ্ট যারা পরিবার হারিয়েছে তারা বুঝতে পারে। রহিম ঠিক করলেন নিজের জীবন দিয়ে হলে নারায়ণকে তিনি প্রতিহত করবেন। একদিন গভীর রাত্রে যখন চারদিকে ঘুটঘুটে অন্ধকার ডুবে আছে, রহিম ঘর থেকে বের হন, হাতে একটা পুরনো লাঠি। তার মনে অগাধ সাহস। তিনি জানেন পথটা কঠিন, তবে চেষ্টা করতে হবে। শেষ চেষ্টা হিসেবে রহিম গ্রামের তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক রহিমকে একটা উপায় বাতলে দেন। বলে যে নারায়ণের দুর্বলতা খুঁজে বের করতে পারলে তাকে হারানো সম্ভব। রহিম সেই দুর্বলতা খুঁজতে শুরু করেন। দিনের পর দিন তিনি নারায়ণের গতিবিধির উপর নজর রাখেন। অবশেষে তিনি জানতে পারেন নারায়ণ প্রতি অমাবস্যায় শ্মশানে গিয়ে পূজা করেন, আর সেই পূজাই তার শক্তির উৎস। রহিম ঠিক করেন আগামী অমাবস্যায় তিনি নারায়ণের সেই পুজো ভণ্ডুল করে দেবেন। সেই রাত্রে রহিম একা শ্মশানে যান। চারদিকে ভয়ঙ্কর নিস্তব্ধতা। পুরোনো দিনের ভাঙাচোরা সমাধিগুলো যেন প্রেতের মতো দাঁড়িয়ে আছে সেখানে। দূরে আবছা আলোয় রহিম দেখতে পান নারায়ণ পূজা করছে, মন্ত্র ওড়াচ্ছে, আর আগুনের শিখাগুলো দাউ দাউ করে জ্বলছে। রহিম লাঠি হাতে এগিয়ে যান। হঠাৎ করে নারায়ণ চমকে ওঠে। রহিমকে দেখে সে প্রথমে ভয় পেল, পরক্ষণে তাচ্ছিল্যের হাসি আসে। বলে, আরে রহিম, তুই কি করতে পারবি? আমার পিশাচেরা তোকে ছিঁড়ে খেয়ে ফেলবে এখন। রহিম কিন্তু ভয় পায় না। রহিম বলে, আমার আর বাঁচার ইচ্ছাও নাই, আমার বাঁচতে ইচ্ছাও করে না। কেন করে না তা তুই জানিস, কারণ আমি আমার পরিবার পরিজনকে হারিয়েছি তোর কারণে। মানুষকে উপকার করা এ যদি কোনো পাপ হয়ে থাকে তাহলে আমি সেই পাপী, সেই পাপের কাফারা আমি দিলাম। তবে তোকে তো আমি আর নতুন করে কাউকে ক্ষতি করতে দেব না। তোর বিষয়ে আমি সব খোঁজ খবর নিচ্ছি। রহিম নারায়ণের দিকে লাঠি নিয়ে তেড়ে যান। এই যে নারায়ণের যে প্রতিরক্ষা বৃত্ত, এটাই তো কোনো পিশাচ ঢুকতে পারবে না, কিন্তু মানুষ কিন্তু এই 30-এর মধ্যে অনায়াসে ঢুকতে পারবে, বেরোতে পারবে। তো রহিম তো লাঠি নিয়ে তেড়ে গেছে নারায়ণের দিকে। নারায়ণ তো কালো জাদু জানে, রহিম শুধু লাঠি চালাতে পারে, সে তার কালো জাদু জানে না। লাঠি নিয়ে নারায়ণকে ধামাধাম পিটানো শুরু করছে। আর রহিম এর ভিতরে যে কাজটি করেছে, নারায়ণের যজ্ঞের যে আগুন, মানে পূজার আগুন, এটা নিভিয়ে দিয়েছিল। পূজার আগুন নিভে গেছে, আর লাঠি দিয়ে পেটানো শুরু করছে নারায়ণকে। লাঠির আঘাতে নারায়ণ মন্ত্র পড়া বন্ধ করে দেয়। নারায়ণের শক্তি কমতে থাকে। আর ওই সময় নারায়ণের পিশাচেরা এসে রহিমকে আক্রমণ করেছিল। রহিম কি পিশাচের সাথে পারে? নিশ্চয়ই পারে না। রহিম হার মেনেছিল। রহিম শেষ শক্তি দিয়ে চিৎকার করেছিল। তার চিৎকার অনেকেই শুনেছিল। সে চিৎকার করে বলেছিল যে মৃত্যুতে আমার আর ভয় নাই রে, কিন্তু তোদের কাছে আমি হারবো না, মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যাব। রহিমকে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল, কিন্তু
পরবর্তীতে নারায়ণও মারা যায়। রহিমকে জ্ঞান ফেরানোর পর রহিম বলেছিল সে কি কাজ করেছে, আর কয়েকদিনের মধ্যে নারায়ণের মৃত্যু হয়। ধারণা করা হয় ওই যে যজ্ঞের আগুন নিভে গিয়েছিল, হতে পারে যে ওই রাত্রেও কোনো একটা মেয়েকে বলি দেওয়ার কোনো একটা পরিকল্পনা ছিল, যেটা হয়তো বা রহিমের কারণে সফল হয়নি। অন্য কোনো শিষ্যকে নিয়ে আসতে বলা হয়েছিল, কোনো একটা মেয়েকে সেখানে বলি দিবে। এটা জানা যায় না আসলে ওই রাত্রে অন্য কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল কিনা। তবে রহিম যতটুকু বলেছিল সেইটা মানুষ কিছু জানতে পেরেছিল। আর নারায়ণ সম্পর্কে সে অনেক কথা শুনেছিল সে তান্ত্রিকের কাছে, সেই কথাগুলো বলেছিল। এইভাবেই কিন্তু নারায়ণ কিভাবে তান্ত্রিক হয়ে উঠেছিল সেই কথাগুলো জানা যায়। এভাবে মানুষের মুখে মুখে বিষয়গুলো ছড়িয়ে পড়ে, আর সেটাই একটা পরিপূর্ণ একটা ঘটনার মতো করে আমরা পেয়েছি। যদিও বা ঘটনাগুলো কিন্তু বিক্ষিপ্ত ঘটনা ছিল, একটার সাথে আর একটা মেলানো, এটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। প্রিয় লিসেনার্স, আপনারা শুনলেন যে একজন তান্ত্রিক কিভাবে তান্ত্রিক হয়ে ওঠে। অনেক তান্ত্রিক কিন্তু পিশাচের শক্তিতে শক্তিশালী হয়ে ওঠে। এমন ঘটনা কিন্তু শুধু যে এই তন্ত্রমন্ত্রের জগতে রয়েছে তা নয়। আমরা অনেক সময় অনেক হুজুরদেরকে দেখে বিভ্রান্তিতে পড়ে যাই। সুন্দর সফেদ দাড়ি, উঁচু লম্বা নুরানি চেহারা, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা যে ভয়ঙ্কর জিন সাধক, এটা আমরা সাধারণ মানুষজন বুঝতে পারি না। আমরা তাদের কাছে যাই, অনেক কঠিন কাজগুলো দেখা যাচ্ছে করে দিচ্ছে। দেখা যাচ্ছে যে তাদের মধ্যে এমন কিছু বাধ্যবাধকতা রয়েছে, তারা আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। তারা চাইলেও সব জায়গায় যেতে পারে না। তারা নিজেদেরকে অনেক জায়গায় বন্দি করে রাখে, নিজেই ঘর বন্দি করে রাখে। তারা নিজেদের গণ্ডি ছাড়া বাইরে কোথাও যেতে চায় না বা যেতে পারে না, কারণ তাদের সাথে জিনেদের চুক্তি হয়েছে যে তারা যদি বাইরে বের হয় তাহলে মৃত্যু হবে। এরকম অনেক জায়গায় কিন্তু এগুলো রয়েছে। আমরা কিন্তু হুট করে কাউকে দেখেই বিশাল বড় বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি, এইটা মনে করবো না। তাদের দৈনন্দিন আমলগুলো দেখব যে তারা স্বাভাবিক জীবনযাপন করেন কিনা, অন্যান্য 8-10টা স্বাভাবিক আল্লাহওয়ালা ব্যক্তিদের মতো জীবনযাপন করেন কিনা। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। তাহলে কিন্তু বুঝতে পারবো যে তিনি আসলে জিন সাধক না অন্য কোনো কিছু। প্রিয় লিসেনার্স, আসলে লোভ মানুষকে কোন জায়গায় ঠেলে দেয়। এই যে আমরা যে বলি যে পিশাচ সাধনা, এই পিশাচ সাধনা এটা যে কখনোই ভালো ফল বয়ে আনে না, এটা বহু আগে থেকেই বিভিন্ন ঘটনার মাধ্যম দিয়ে আমরা জানি। এমনটা নয় যে এই ঘটনার মাধ্যম দিয়ে জানলাম। হ্যাঁ, এই ঘটনার মাধ্যম দিয়ে জানার একটা নতুন মাত্রা পেল, কিন্তু বাস্তবতা এটাই।